আজকের বিষয়বস্তুর মধ্যে আমরা যেটা দেখলাম, আমরা তথাকথিত গীত সঙ্গীত আজকে পড়লাম না, বরঞ্চ আমরা রাজাবলির থেকে আজকে দেখলাম মন্দির প্রতিষ্ঠা। যখন সলোমন মন্দিরটা প্রতিষ্ঠা করলেন, আর লেখা আছে আমরা যদি দেখি 10 পদ আর 11 পদে, আর পবিত্র স্থানের মধ্যে হইতে যাজকদের বাহির হইবার সময় সদাপ্রভুর গৃহ মেঘে এমন পরিপূর্ণ হইল যে মেঘ প্রযুক্ত যাজকেরা পরিচর্যা করিবার জন্য দাঁড়াইতে পারিল না, কেননা সদাপ্রভুর গৃহ সদাপ্রভুর প্রতাপে পরিপূর্ণ হইয়াছিল। কার গৃহ? কার প্রতাপে? ন্যাচারালি যেই গৃহে যিনি বাস করেন তার প্রতাপ সেই গৃহে থাকবে। তাহলে মন্দির প্রতিষ্ঠা বা ঈশ্বরের মন্দির সেই সলোমনই। আবার যদি আমরা দেখি 27 পদে বলছে, কিন্তু ঈশ্বর কি সত্য সত্যই পৃথিবীতে বাস করিবেন? এত কিছু করেছে, কিন্তু ভেতরে তার একটা বিষয় আছে, সে জানে ঈশ্বর হস্ত নির্মিত মন্দিরে থাকেন। বলছি ঈশ্বর কি সত্য সত্যই পৃথিবীতে বাস করবেন? দেখো, স্বর্গ ও স্বর্গের তোমাকে ধারণ করিতে পারে না। ঈশ্বরের ব্যাপ্তিটা এতটাই না, তবে আমার নির্মিত এই গৃহ কি পারাইবে বলে বলছে। তথাপি হে সদাপ্রভু, তুমি যেরূপ প্রতিজ্ঞা করেছো, তোমার দৃষ্টি যেন এই গৃহের উপর থাকে। মানুষের স্থাপিত যে গৃহ তার উপর ঈশ্বর দৃষ্টি রাখবেন, কারণ তিনি বলেছিলেন, দাউদকের কাছে তিনি প্রতিজ্ঞা করেছিলেন। পরবর্তীকালে আমরা কি দেখলাম? প্রভু যিশু আসার মধ্যে দিয়ে শেখালেন আসল ঈশ্বরের গৃহ হচ্ছে অহস্ত নির্মিত। ঈশ্বর মানুষের হাতে তৈরি বাড়িতে বাস করেন না, ঈশ্বর অহস্ত নির্মিত মন্দিরে বাস করেন। ঈশ্বরের বাক্য বলছে, আর তোমরাই তো সেই মন্দির। মনে পড়ছে কথাগুলো? আজকের বিষয়, হোয়াট ইজ দ্য রিয়েলিটি অফ চার্চ, গির্জা। এই গির্জার বাস্তবতা এবং আমাদের স্পিরিট বা আমাদের আত্মা। আমরা মন্ডলীতে আসি, গির্জাতে আসি, এসছি, যেমন কোথায় এসছি আমরা? চার্চেস। অনেকে আসেনি আমরা, যেহেতু এখন আধুনিক সিস্টেম হয়ে গেছে, তারা বাড়িতে বসেই কানেক্ট করে দেবে। আচ্ছা, কেন আসি গির্জাতে, মন্ডলীতে কেন আসি? ঈশ্বরের সঙ্গে তো আমাদের সম্পর্ক আছে প্রত্যেকের, আছে না? মন্ডলীতে আসার কি দরকার আছে? তাহলে মন্ডলীতে আসার দরকারটা এখানেই। যদি সত্যি সত্যি আমি বুঝি মন্ডলীতে আসার দরকার আছে, অর্থাৎ মন্ডলীটা যদি রিয়েল হয়, তার যদি একটা বাস্তবতা থাকে। মানে আমি মিষ্টির দোকানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর প্রত্যেক দিন আমি ভাবি আমি অনেক মিষ্টি খেয়েছি, তাই তো? হতে পারে তো, কেন? হ্যাঁ, বলছি খেতে হবে, দেখলে হবে। আচ্ছা, মন্ডলীতে আমি ফিজিক্যালি আসছি, আর একটা হচ্ছে আমি রিমোটলি কানেক্ট করে দিই, আমি দেখছি, শুনছি। দেখো, আমরা টেলিভিশনে খেলা দেখি, আবার কেউ কেউ মাঠে গিয়ে খেলা দেখি, দুটোর মধ্যে কোনো তফাৎ আছে? আছে? বলছে অনেক তফাৎ আছে। টেলিভিশনে খেলা দেখে আমার ভালো লাগে, আনন্দ পাই, কিন্তু মাঠে গেলে আমার শরীরটা উদ্বেলিত হতে থাকে। আমার প্রিয় টিম যখন বল নিয়ে পায়ে দৌড়োয়, আর একটা পর একটা ডিফেন্ডারদের কাটাতে কাটাতে এগিয়ে যায়, কিরকম হতে থাকে শরীরের মধ্যে? শরীরের মধ্যে একটা আন্দোলন হতে থাকে। টেলিভিশনে কি এটা হবে? টেলিভিশন কে ডাকছে? টেলিভিশন একটা সাময়িক, খানিকটা আমি দেখতে পাই, পুরোটা দেখতে পাই। এখানে দেখো, মন্দির প্রতিষ্ঠার সময় কি বলছিল? যখন মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, তখন যদি ওখানে একটা ক্যামেরা থাকতো, আর সেই ক্যামেরাতে ছবি উঠতো লাইভ, সেটা ব্রডকাস্ট করা হতো, অনেক দূর থেকে অনেকে সেটা দেখতো। তারা কি দেখতো? যে মন্দিরের দরজা একটা ধোঁয়ার মতো জিনিস হচ্ছে, কিরকম, তাই না? আর সলোমন যেটা লিখছেন, আমরা এক্ষুনি যেটা পড়লাম, আর পবিত্র স্থানের মধ্যে যাজকদের বাহিরের সময় সদাপ্রভু গৃহ মেঘে এমন পরিপূর্ণ হইল যে মেঘ প্রযুক্ত যাজকেরা পরিচর্যা করিবার জন্য দাঁড়াইতে পারিল না, কেন না সদাপ্রভু গৃহ সদাপ্রভুর প্রতাপে পরিপূর্ণ হয়েছিল। এটা কি ক্যামেরা দিয়ে দেখিয়ে দূর থেকে যারা আছে তারা এই এসেন্সটা পেতে পারে?
পারে না, তাই না? পারে কি? পারে না। তথাপি তারা আসে না, কেননা ঈশ্বরের যে প্রতাপ, তার যে গ্লোরি, তার যে মহিমা, সেই মহিমাটা তারা কখনো চাক্ষুষ করেনি, রাদার সেরকম কোনো ঘটনাই ঘটেনি। দেখো চার্চের রিয়েলিটি, গির্জের বাস্তবতাটা কোথায় আছে জানো? হোয়ার ইজ দ্য রিয়েলিটি অফ দ্য চার্চ? আমরা বহু বছর ধরে মন্ডলীতে যাতায়াত করছি, আমরা জানি ঈশ্বরের বিষয়। গির্জার বা চার্চের বাস্তবতাটা কোথায়? চার্চের বাস্তবতা হচ্ছে আত্মাতে, স্পিরিটে। একটা ঘর, সেখানে কিছু চেয়ার পাতা, কিছু লোক বসে আছে, দ্যাট ইজ নট চার্চ। এই যে কথাটা আমরা বলি চার্চের বাস্তবতা হচ্ছে আত্মা, এই কথাটা সামান্য হলেও এর অর্থটা গভীর। অধিকাংশ খ্রিস্টান পবিত্র আত্মাকে জানে, দে নো অ্যাবাউট হোলি স্পিরিট। জানে না? পবিত্রতাকে জানে তো? জানে। কিন্তু মানব আত্মা বা মানুষের আত্মাকে তারা জানে না। পবিত্র আত্মাকে জানে। আর পঞ্চসপ্তমীর দিনে সেই আত্মা স্বর্গ থেকে অবতরণ করলেন আর মানুষের উপর নেমে গেলেন, জানে তারা। কখনো কখনো সেই ম্যানিফেস্টেশন অনেকেই দেখেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সভাতে, বিভিন্ন মণ্ডলীতে, কিন্তু মানুষের আত্মা জানে না। দেখো গির্জার রিয়েলিটি শুধু পবিত্র আত্মার মধ্যে নেই, মানুষের অর্থাৎ আমাদের আত্মার মধ্যে সেটা আছে। যদি গির্জার অস্তিত্ব, তার রিয়েলিটি যদি পবিত্র আত্মার মধ্যেই শুধু থাকতো, তাহলে চার্চটা একটা অ্যাবস্ট্রাক্ট বিষয় হয়ে থাকতো, একটা বিমূর্ত বিষয়। গির্জার রিয়েলিটি পবিত্র আত্মাতে আছে, পবিত্র আত্মা যিশুর আত্মা, ঈশ্বরের আত্মা, তার মানে সেটা কিংডম, স্বর্গরাজ্যে আছে। আমার সঙ্গে কি সম্পর্ক? কোনো একদিন আসবেন যিশু, আমাকে নিয়ে যাবেন সেখানে, তাই না? আর যিশু বলছেন, কি বললেন? আর স্বর্গরাজ্য তোমাদের মধ্যেই। কতজন স্বর্গরাজ্য তাদের মধ্যে আছে সেটা টের পায়? প্রশ্ন করি। এই যে স্বর্গরাজ্যের বর্ণনা, যেখানে ঈশ্বরের মহিমা, ঈশ্বরের গ্লোরি এত ভারী, এত ঠিক, কন্টিনিউয়ালি ঈশ্বরের মহিমা সেখানে রয়েছে, সেটা হচ্ছে রিয়েল কিংডম। কতজন এক্সপিরিয়েন্স করেছে? কতজন সেটা অভিজ্ঞতা করেছে? তাই যদি পবিত্র আত্মার মধ্যেই গির্জার বাস্তবতা থাকে, সেটা একটা অ্যাবস্ট্রাক্ট বিষয়, আমরা কেউ টের পাইনি। আর যিশু বলে দিলেন পবিত্র আত্মা, এই স্বর্গরাজ্য তোমাদের মধ্যেই। ইউ আর দ্য কিংডম। মন্ডলী হচ্ছে প্রকৃত স্বর্গরাজ্য, তাই না? তাহলে প্রকৃত স্বর্গরাজ্য যদি এখানে থাকে, অর্থাৎ সল্টলেক স্টেডিয়ামটা যদি প্রকৃত স্বর্গরাজ্য হয়, আমি টেলিভিশনে বসে যদি প্রকৃত স্বর্গরাজ্য দেখি, কেমন লাগবে? হ্যাঁ, বলে আমি দেখেছি আর আমি স্বর্গরাজ্যে আছি, দুটোর মধ্যে তফাৎ আছে তো? হ্যাঁ, দুটোর মধ্যে তফাৎ আছে। আমি টেলিভিশনে বসে খেলা দেখেছি, কিন্তু আমি তো মাঠে নেই। দেখো গির্জার রিয়েলিটি, গির্জার বাস্তবতা আমাদের আত্মার মধ্যেও থাকতে হবে, যাতে গির্জাটা রিয়েল হয়। খ্রিস্টানদের কাছে গির্জাটা কি? একটা আনুষ্ঠানিকতার জায়গা। সপ্তাহে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় আসতে হয়, সেখানে কিছু ঈশ্বরের বাক্যটাকে বলা হয়, তাই তো? ঈশ্বরের বিষয় প্রচার করা হয়, আর ঈশ্বর সেখানে আশীর্বাদ করেন। যেমন সলোমন বলল, তোমার চোখ এই স্থানের প্রতি থাকুক। তো যখন আমরা হাজির হই, ঈশ্বরের চোখ এই স্থানের প্রতি থাকে, ঈশ্বর বলেন তথাস্তু, ঠিক আছে, ভালো থাক তোরা। আবার চলে যায় যে যার মধ্যে চলে যায়। এইটা হয়ে গেছে খ্রিস্টানদের কাছে চার্চ। যিশু যে চার্চের কথা বলেছেন, দ্যাট ইজ নট সো। ভালো করে বোঝার চেষ্টা করি আমরা। দেখো গির্জার রিয়েল হিসাবে তোমার স্পিরিটে আছে, আমার স্পিরিটেও আছে। এটা প্রত্যেক মুক্তিপ্রাপ্ত, প্রভুকে ভালোবাসে এবং তার আত্মায় বাস করে এমন ব্যক্তির আত্মাতে এটা আছে। যে যে প্রভুকে ভালোবাসে, যে কেউ
প্রভু যিশুর নামে মুক্তি গ্রহণ করেছে, মুক্তি প্রাপ্ত হয়েছে এবং প্রভুর আত্মায় বাস করে, তাদের আত্মায় রিয়েলিটি আছে, থাকতেই হবে। এবার নিজেদের পরীক্ষা করো অঙ্গটা মেলে কিনা। যদি না মেলে, এই যে তিনটে জিনিস বললাম, নাম্বার 1 মুক্তিপ্রাপ্ত, নাম্বার 2 প্রভুকে ভালোবাসে, এর নাম্বার 3 প্রভুর আত্মাতে বাস করে। এই তিনটে জিনিস না থাকলে এই রিয়েলিটিতে, এই বাস্তবতায় তুমি থাকবে না। এই গির্জার রিয়েলিটির সঙ্গে সম্পর্কিত আমরা যদি ইফিসীয়দের কাছে লেখা পৌলের চিঠিটা, তার পত্রটা দেখি, সেখানে মানুষের যে আত্মা, সেই আত্মার সম্বন্ধে 4টে প্রধান বিষয় পৌল উল্লেখ করেছেন। তার মধ্যে নাম্বার 1, টু ফিল উইথ দ্য স্পিরিট, আত্মাতে পূর্ণ হওয়া। আমরা বাইবেলে বহুবার পড়েছি, আরো একবার আজকে বলছি সেই বিষয়টা। দেখো, গির্জার রিয়েলিটি বা গির্জার বাস্তবতা পেতে হলে আমাদের আত্মাটা ঈশ্বরের আত্মা দিয়ে পূর্ণ হতে হবে, বা ঈশ্বরের আত্মার দ্বারা পরিপূর্ণ হতে হবে। যদি ওই বাস্তবতাটা, ওই রিয়েলিটিটা আমি পেতে চাই, আমি যদি এক্সপিরিয়েন্স করতে চাই, তাহলে কি করতে হবে? আমার আত্মা ঈশ্বরের আত্মা দিয়ে পরিপূর্ণ হতে হবে। কথাগুলো শুনেছি আমরা, আর আত্মায় পরিপূর্ণ লেখা আছে না? হ্যাঁ, আচ্ছা, কতজন আত্মায় পরিপূর্ণ হয়েছে? দেখো, খুব ভালো কথা এটা। তার মানে আমরা যেহেতু প্রভুকে ভালোবাসি, আমরা জানি তিনি মঙ্গলময়। আমার জীবনের সমস্ত সংকট, সবকিছুর মধ্যে তিনি আমার সঙ্গে সঙ্গে থাকেন, আমাকে সাহায্য করেন, আমাকে সেই জায়গা থেকে তুলে আনেন। গীত সঙ্গীত 103 যদি আমরা পড়ি, মনে পড়বে, হ্যাঁ, সত্যি তিনি করেন। এটা একটা জিনিস। আর একটা হচ্ছে পূর্ণ হওয়া। আমি হচ্ছে একটা গ্লাস, একটা কাঁচের গ্লাস, আর আমার কাঁচের গ্লাসের মধ্যে নিচে ছোট্ট একটা কোণে একটা চিনির দানা পড়ে আছে। অত বড় গ্লাসে একটা চিনির ক্রিস্টাল, একটা দানা গ্লাসটার মধ্যে পড়ে আছে। ওই ক্রিস্টালটা হচ্ছে পবিত্র আত্মা, ঈশ্বরের আত্মা। ভেরি গুড। তাহলে আমার মধ্যে আত্মা আছে। আমি কি আত্মায় পরিপূর্ণ? ওই গ্লাসটা চিনিতে ভর্তি হয়ে গেছে। কি দুটো এক হলো কি? এক্ষুনি বললাম, গির্জের এই রিয়েলিটিটা, এই বাস্তবতাটা পেতে গেলে আমাদের আত্মায় পরিপূর্ণ হতে হবে, গ্লাসটা ভর্তি হয়ে থাকতে হবে। গ্লাসের মধ্যে একটা কোণে চিনি থাকলে ওই রিয়েলিটি আমি কোনোদিন টের পাবো না। আমি ঈশ্বরের গুডনেস, আমি তার মঙ্গল ভাব সম্বন্ধে জানতে পারবো, বুঝতে পারবো তিনি আমায় ভালোবাসেন, কিন্তু পরিপূর্ণ হওয়ার বিষয়টা থাকবে না। যারা রান্না করে, যারা কুকিং এ জানে, তারা কি জানে, নানা রকম রান্না হওয়ার পরে ওই একটা পাত্রের মধ্যে, যাতে রান্নাটা হয়েছে তাতে একটা ফ্লেভার বা একটা এসেন্স দেওয়ার জন্য কি করে, একটা ছোট্ট পাত্রে একটা জ্বলন্ত কাঠকয়লা রাখে, রেখে পাত্রটা ওর মধ্যে বসিয়ে দেয়, তাই তো? তারপরে কি করে, তার মধ্যে একটুখানি ঘি দিয়ে শর্ট করে গোটা পাত্রটা ঢাকা দেয়। যখন ঢাকা দেয় কি হয়? কোথায় স্মোকটা? ওই স্মোকটা কোথায় ছিল এতক্ষণ? মানে বাইরে থেকে এলো তো স্মোকটা, কোথায় ছিল? কয়লার ভিতরে স্মোক ছিল, কয়লাটা ছিল। ওই কয়লার আগুনটা আর ঘি একসঙ্গে এসে ওর ভেতরে যে উপাদানগুলো, সেটাকে বাইরে বেরিয়ে যায়। সেটাতে বেরিয়ে গিয়ে কি হয়েছে, যেই পাত্র ওটা ছিল সেটাকে কি করেছে? পূর্ণ করে দিয়েছে, তাই না? তারপরে ওটা পূর্ণ হয়ে যাওয়ার পরে, তার আগে অব্দি, ওইটা দেওয়ার আগে অব্দি ওটা এক কোণে রেখে দিচ্ছি ঢাকনা খোলা অবস্থায়, আর সেখান থেকে তুমি ওই চিকেনের একটা টুকরো বার করে খাচ্ছ, ওই ফ্লেভারটা পাবে কি? কিন্তু তুমি যেই ঢাকা দিয়ে দেবে, ওটা যখন পূর্ণ হয়ে যাবে, তারপরে ঢাকনাটা খুলে যে কোনো কোণ থেকে একটা চিকেনের টুকরো তুলে খাবে, ওই ফ্লেভারটা পাবে? হ্যাঁ, এই যে রিয়েলিটি, এই যে বাস্তবতা পেতে গেলে কিন্তু কি করতে হবে? এক্ষুনি বললাম, আমাদের আত্মাকে পবিত্র আত্মা দিয়ে পূর্ণ হতে হবে। দেখো, মানুষের একটা শারীরিক দেহ আছে, এবং সেই দেহের মধ্যে একটা আত্মা আছে। ভালো করে শুনুন।
আমাদের দেহের জন্য জল দরকার, এবং দিনে অ্যাটলিস্ট আমরা 3 বার খাই, তাই না? তো 3টে মিল আর জল ওই দেহটার জন্য দরকার। কেউ কেউ মদ্যপান করতে ভালোবাসে, ড্রিঙ্ক করে, আছে না এরকম লোক? কেউ কেউ ভালোবাসে। তারা যখন অতিরিক্ত ভাবে ড্রিঙ্ক করে তখন কি হয়? তারা মাতাল হয়ে যায়, আমরা বলি ইনটক্সিকেটেড হয়ে গেছে, মাতাল হয়ে গেছে। আচ্ছা, কি করে হলো? মদে পূর্ণ হয়ে গিয়ে কি হয়ে গেছে? তখন মদটা তাকে অকুপাই করেছে। মদ ছিল বোতলে, আর আমার মধ্যে যখন সেটা ঢালা হচ্ছে, ওই বোতলের মদটা আমাকে পুরো পূর্ণ করে দিই। তারপরে কি হয়েছে? মদের যে চরিত্রটা, তার যে ক্যারেক্টারটা আমাকে আচ্ছন্ন করে দিল, আমি মাতাল হয়ে গেছি, হয় না? ভেরি গুড। ইফিসীয় 5 অধ্যায় 18 পদে যে কথাটা বলা আছে, লেখা আছে মদে পরিপূর্ণ হওয়া এবং আত্মায় পরিপূর্ণ হওয়া, এই দুটো জিনিসের মধ্যে একটা বৈপরীত্য আছে, একটা বিশাল কন্ট্রাডিক্টরি ব্যাপার আছে, দুটো অ্যাবসলিউটলি ভিন্ন মেরুর বিষয়। মদে পরিপূর্ণ হওয়া, আত্মায় পরিপূর্ণ হওয়া। ইফিসীয় 5 অধ্যায় 18, রেফারেন্সটা বলছি। দেখো, এই পথটির প্রথম অংশে বলা হয়েছে মদে মাতাল হয়েও না, এতে লাম্পট্য আছে। এই যে সোকল্ড ওয়াইন, দ্রাক্ষারস, সেটা যখন আমি এনগালফ করে নিতে থাকি, তাতেও আমি পরিপূর্ণ হতে পারি। বলছে হয়েও না, তার মধ্যে কি আছে? ওর মধ্যে একটা বাজে জিনিস আছে, তাকে বলছে লাম্পট্য আছে। বলছে এর অর্থ হলো আমাদের দেহকে ওই মদে পূর্ণ করা উচিত নয়, এই দেহটাকে ওই মদে পূর্ণ করা উচিত নয়, বা আমাদের দেহটাকে ওই মদ দিয়ে পূর্ণ হতে দেওয়া উচিত নয়। কিন্তু ঠিক তার পরের অংশটা কি বলছে? দেখো, পথটির দ্বিতীয় অংশ বলা হয়েছে বরং আত্মায় পরিপূর্ণ হবে। তাহলে দুটো বিপরীতমুখী জিনিস দেখতে পাচ্ছি আমি। আত্মায় পরিপূর্ণ, এর অর্থ হলো আমাদের আত্মা ঈশ্বরের আত্মার দ্বারা পূর্ণ হবে। তাহলে এই যে ভেসেলটা কি দিয়ে ভরবো, দুটোরই ইম্প্যাক্ট আছে। মদে পূর্ণ হলে তার একটা ইম্প্যাক্ট আছে, সেটা হচ্ছে মাতলাম। ঈশ্বরের আত্মার দ্বারা পূর্ণ হলে তার একটা ইম্প্যাক্ট আছে, পবিত্র আত্মায় পরিপূর্ণ আছে না? কিন্তু দুটো বলছে বিপরীত মেরুর। এই বাক্য বাইবেলের অন্যান্য অংশের সঙ্গে সঙ্গতিপূর্ণ, সামঞ্জস্যপূর্ণ, যেখানে ঈশ্বরকে বলা হচ্ছে আমাদের স্পিরিচুয়াল ওয়াইন। বাইবেলে দেখবে ওয়াইনের অনেকবার উল্লেখ আছে। আমরা প্রথম ওয়াইনের উল্লেখ পাই ওল্ড টেস্টামেন্টে যখন আসবে, আর নোহ ওই জলপ্লাবনের পরে, যখন ঈশ্বর ওদেরকে সার্ভাইভ করে নিয়ে গেলেন ডাঙাতে, আর ডাঙাতে নেমে ঈশ্বরের উদ্দেশ্যে ওরা বলিদান হোম করলো, আর তারপরে ওই শুকনো জমির উপর তারা চাষাবাদ শুরু করলো, আর চাষাবাদের পরে বিরাট দ্রাক্ষা ক্ষেত্র করলো। দ্রাক্ষা ক্ষেত্র হওয়ার পরে ওই দ্রাক্ষা রস তৈরি করলো, আর লেখা আছে দ্রাক্ষা রস পান করে নোয়ের চিত্ত উৎফুল্ল হয়েছিল। এটা এনজয়েবল, আনন্দ দেয় মানুষের হৃদয়কে, চিত্তকে আনন্দ দেয়। বিবলিক্যাল টার্ম যদি ইউজ করো, ওয়াইন চিত্তকে প্রফুল্ল করে। তুমি যদি সলোমনের পরমগীত হবে, এই দু রকম ওয়াইনের কথা বলা হয়েছে। একটা ওয়াইন, এই সোকল দ্রাক্ষারস, এটাও চিত্তকে প্রফুল্ল করে, কিন্তু তার মধ্যে লাম্পট্য থাকে। আরেকটা ওয়াইন, যেটা ঈশ্বর, ঈশ্বর নিজেই আমাদের সেই দ্রাক্ষারস। বাইবেল বলে আমি পুরাতন কুপায় নতুন দ্রাক্ষারস রাখতে আসিনি। তাহলে তিনিও একটা দ্রাক্ষারস, সেটা কি কি করে? তারও একটা ফার্মেন্টেশনের গুণ আছে, তারও একটা চিত্ত প্রফুল্লদায়ক একটা বিষয় থাকে। দেখো, বাইবেলের যে ওয়াইন, সেটা ঈশ্বরকে প্রতীকী করে, যিনি আমাদের তৃষ্ণা নিবারণ করতে পারেন এবং আমাদের আনন্দিত করতে পারেন, আমাদের চিত্তকে, আমাদের হৃদয়কে প্রফুল্ল করতে পারেন, আমাদের উচ্ছ্বাসিত করতে পারেন এবং আমাদের শক্তি দিতে পারেন। আমাদের এই যে ন্যাচারাল ওয়াইন বা প্রাকৃতিক মদে পরিপূর্ণ হওয়া উচিত নয়, বরং ঈশ্বরের ওয়াইন বা ঈশ্বরের দ্বারা পরিপূর্ণ হওয়া উচিত। পেন্টিকস্টের দিনে শিষ্যরা, লেখা আছে, পবিত্র আত্মায় পূর্ণ হয়ে গেছিলেন।
আর তারা যখন এক স্থানে সমাবেত ছিলেন আর প্রভুর নামে তারা ডাকছিলেন, কি হয়েছিল? হঠাৎ একটা বৃহৎ মেঘের শব্দ বা একটা শব্দ সেই ঘরের উপরে এসে আছড়ে পড়লো, দেখা আছে? আর প্রত্যেকে সেখানে উপস্থিত প্রত্যেকে পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে গেল। আচ্ছা, যেরকম মদ খেলে মাতলামি করে, প্রাকৃতিক মদ খেলে, সেরকম পবিত্র আত্মায় পূর্ণ হলেও আরেক রকমের মাতলামি হয়, জানো কি সেটা? হ্যাঁ, সেটা ঈশ্বরীয় মাতলামি। সেটা কেমন? সেটা তার মধ্যে লাম্পট্য থাকে না, কিন্তু বাইরে থেকে যারা থাকে তারা কি মনে করবে? এক্ষুনি যদি বাইবেলে পড়ি, তুমি প্রেরিত 2 অধ্যায় 13 পদ, যারা ওই ঘটনাটা দেখেছিল তারা কি বলেছিল? উহারা মিষ্ট দ্রাক্ষারসে মত্ত হয়েছে। তার মানে আউটওয়ার্ড একটা ম্যানিফেস্টেশন হচ্ছে। তার মানে যে চিত্ত প্রফুল্লতার বিষয়টা প্রাকৃতিক মদে আছে তার থেকে বহু গুণে বেশি আছে ওইটাতে। বোঝা যাচ্ছে কি কিছু? ঈশ্বর আমাদের পূর্ণ করতে পারেন, কারণ ঈশ্বর হচ্ছেন স্পিরিট, তিনি হচ্ছেন আত্মা। ঈশ্বরের ইকোনমিতে তিনি যখন দেহ ধারণ করেছিলেন, আর সেই বাক্য আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, বাক্য ঈশ্বর ছিল, আমরা দেখছিলাম। আর সেই বাক্য বিকাম ফ্লেশ, সেই বাক্য দেহ ধারণ করলেন। তাহলে ঈশ্বর ইকোনমিতে সেই বাক্য বা ঈশ্বর দেহ ধারণ করেছিলেন এবং আমাদের রিডিমার, আমাদের মুক্তিদাতা যিশু হিসাবে পৃথিবীতে এসেছিলেন। তারপরে তার মৃত্যু, তারপরে তার পুনরুত্থান, এর মধ্যে দিয়ে শেষ আদম হিসাবে তিনি জীবনদায়ী আত্মা হয়ে উঠেছিলেন। বাক্য তাই বলে। 2 করিন্থীয় 3:17 পদ বলে, প্রভুই সেই আত্মা, দ্যাট স্পিরিট। প্রভু আত্মা হিসাবে আমাদের যে আভ্যন্তরীণ সত্তা, আমাদের যে ভেতরের এন্টিটিটাকে পূর্ণ করে দিতে পারেন। ঠিক যেভাবে অত বড় রান্নার ডেকচিটার মধ্যে ছোট্ট একটা পাত্রে একটা জ্বলন্ত কাঠকয়লা আর তার সঙ্গে 2 ফোঁটা ঘি গোটা পাত্রটাকে পূর্ণ করে দিয়েছিল, ঠিক একইভাবে প্রভু আত্মা হিসাবে আমাদের আভ্যন্তরীণ সত্তাকে পরিপূর্ণ করে দিতে পারেন। ঠিক যেভাবে ওই ধোঁয়াটা করেছিল, যেভাবে বাতাস একটা পাত্রকে পূর্ণ করতে পারে, একইভাবে সেই কাজটা এখানে হয়। এবার যদি আমরা দেখি, আমরা বহুবার শুনেছি আর আত্মাতে পরিপূর্ণ হবে, তাই না? আমরা পরিপূর্ণ হয়েছি তো? যখন আত্মায় পরিপূর্ণ হবে তখন কি বেরোবে বলতো? আউটকাম কি থাকবে? হ্যাঁ, আত্মায় পরিপূর্ণ হওয়া মানে আত্মাটা কি? ঈশ্বরের আত্মা। ঈশ্বরের আত্মা দিয়ে আমার আত্মা পরিপূর্ণ হচ্ছে, ঈশ্বরের উপাদান দিয়ে আমার কন্টেনার পরিপূর্ণ হচ্ছে। যখন বেরোবে তাহলে কি বেরোবে উপাদানগুলো? তাহলে আমরা যারা ঈশ্বরের আত্মা দিয়ে পরিপূর্ণ হয়েছি, আমাদের থেকে কি বেরোয়? যদি ঈশ্বরীয় বিষয়গুলোই বেরোয় তাহলে আমি পরিপূর্ণ হয়েছি, কিন্তু সেখান থেকে যদি ঈশ্বরীয় বিষয় ছাড়া অন্য বিষয় বেরোয়, তার মানে কি প্রমাণ করে? সেগুলো আমার মধ্যে আছে, তার মানে আমি আত্মাতে পরিপূর্ণ হইনি, তাই তো অন্য বিষয়গুলো বেরোচ্ছে। বুঝতে পারছি? দেখো, আত্মায় পরিপূর্ণ হব কি করে? পথটা কি? আত্মায় পরিপূর্ণ হওয়ার একটা অন্যতম সহজ পথ আছে, খুব ইজি একটা রাস্তা আছে। প্রেরিত 2:17 পদটা যদি আমরা এই প্রসঙ্গে দেখি, সেখানে লেখা আছে, শেষ দিনে ঈশ্বর বলেন, আমি আমার আত্মাকে ঢেলে দেব, আই উইল pour মাই স্পিরিট। আমি আমার আত্মাকে ঢেলে দেব। আর 21 পদে বলা হয়েছে, যে কেউ প্রভুর নামে ডাকবে সে পরিত্রাণ পাবেন। 17 পদ 21 পদ দুটো পড়লাম। 17 পদে বললেন আমি আমার আত্মা শেষ দিনে ঢেলে দেবো। 21 পদ বলছে আর যে কেউ প্রভুর নামে ডাকবে সে পরিত্রাণ পাবে। দেখো, ঈশ্বর তার আত্মা ঢেলে দিয়েছেন, আমরা কিভাবে এই আত্মায় পরিপূর্ণ হবো? কোশ্চেন। ঢেলে তো দিয়েছেন, আমরা কি করে ফিল হব? আত্মায় পরিপূর্ণ হওয়ার পথ হলো প্রভুর নাম ধ্বনিত করা, তার নামে ডাকা, টু স্পিক আউট হিজ নেম। হে প্রভু যিশু, হে প্রভু যিশু, জানো
দেখো এইভাবে কোনোদিন? হ্যাঁ, মনে মনে বলছি না, এক্ষুনি এক্ষুনি ওই জায়গাটা আসবো কিভাবে হচ্ছে দেখো। যেমন বাতাস প্রবেশ করার জন্য কি করতে হয়, ঘরে হাওয়া ঢোকাতে যায় কি করতে হয়, ঘরে জানলাগুলো খুলে দিতে হয়, খুলে দিতে হয় না? ঠিক সেইভাবে আত্মা আমাদের মধ্যে প্রবেশ করতে গেলে আমাদের অস্তিত্বের জানলা, আমাদের এক্সিস্টেন্সের যে উইন্ডো আছে সেটা খুলতে হয়। তো ঘরের জানলার সঙ্গে আমাদের অস্তিত্বের জানলার তফাৎ আছে কি? ঘরের জানলা আর আমাদের এক্সিস্টেন্সের জানলা কোনো তফাৎ আছে? ঘরের জানলা তো আমি এভাবে খুলে দিতে পারছি, আমার এক্সিস্টেন্সের জানলা কিভাবে খুলবো? হুম, আমরা বলি জানলা খুলতে গেলে অস্বীকার করতে হয় না। দেখো আমাদের অস্তিত্বের জানলা ভেরি কমপ্লেক্স, এই ঘরের জানলার থেকে জটিল, কারণ ঘরের জানলার একটাই স্তর আছে, there is only one layer for the window of the room, কিন্তু আমাদের অস্তিত্বের জানলার তিনটে লেয়ার আছে, তিনটে স্তর আছে। আমাদের এক্সিস্টেন্স তার তিনটে লেয়ার, ঘরের একটাই এক্সিস্টেন্স, দ্যাট ইজ গড। হিউম্যান ইজ এ কমপ্লেক্স মেকানিজম, আমাদের অস্তিত্বের তিনটে স্তর আছে, তিনটে স্তরের তিনটে জানলা আছে। প্রভু কি বলছেন দেখি। প্রথম স্তর হলো আমাদের দেহ, দ্য ফার্স্ট লেয়ার ইজ আওয়ার বডি। এই স্তর খোলার উপায় হলো, এই জানলা কিভাবে খুলবো? ভেরি সিম্পল, মুখ খোলা। দেহের জানলা খুলতে গেলে মুখ খুলতে হবে, যখন মুখ খোলা হয় তখন আসলে দেহ খোলা হয়, একটা স্তর ওপেন হলো। দ্বিতীয় স্তর হলো সোল, আমাদের হৃদয়। আমাদের শুধু মুখ নয়, আমাদের হৃদয় কেউ খুলে দিতে হবে। কিন্তু এই দুই স্তর খোলাই যথেষ্ট নয়। তৃতীয় স্তর হলো আমাদের হিউম্যান স্পিরিট, আমাদের মানবাত্মা, ত্রিস্তরীয় বিষয়। আমাদের আত্মাও খোলা রাখতে হবে। কখনো কখনো আমরা প্রভুর নামে ডাকি, প্রভুর নাম ধ্বনিত করি, আমাদের মুখ খোলা থাকে কিন্তু হৃদয় খোলা থাকে না। আমি জানি প্রত্যেকে এটা এক্সপিরিয়েন্স করেছে। আমাদের মুখ খোলা থাকে যখন আমরা অফারিং দিই প্রভুকে, যখন আমরা স্তবের বলি উৎসর্গ করি, আমরা মুখ খুলি, তাই না? কিন্তু ভালো করে ভেবে দেখি, আমার হৃদয়ে সেই সময় অন্য কিছু হচ্ছে, অন্য কিছু চলছে। হয়নি? আমি যে ঘটনা বলছি হয়নি? আমি যখন ঈশ্বরকে প্রেইজ করছি, আমার হৃদয়ের মধ্যে তখন অন্য কিছু বলছে। আজকে চলে এলাম বাড়ি থেকে তাড়াতাড়ি করে, গ্যাসটা বন্ধ করেছিলাম তো। আমি সহজ এক্সাম্পল দিচ্ছি, দরজায় তালা মেরেছিলাম তো ঠিক করে, ওর খাবারটা ঢাকা দিয়ে এসেছিলাম তো। হে, ইলেকট্রিক বিলের লাস্ট ডেট চলে গেল, রিবেটটা পাবো না। হ্যাঁ, দেখো অস্তিত্ব আমাদের তিনটে প্যাটার্নে। তাহলে একটা জানলা খুলেছি, আমরা প্রেস করছি, আর একটা জানলা বন্ধ, সেখানে কি চলছে? এই বিষয়গুলো চলছে। প্রভুকে আমাদের অস্তিত্বের গভীরতম থেকে অংশ থেকে ডাকতে এলে মুখ, হৃদয় এবং আত্মা সব কটা খুলতে হবে। মুখ, হৃদয়, আত্মা। অনেকে আছেন প্রভুর নামে ডাকার বিষয়ে তারা একমত নন, বিশেষ করে বিভিন্ন অর্থোডক্স মন্ডলীতে এই বিষয়গুলো দেখা যায়। কিন্তু মনে রাখবে, এটা কোনো সম্মতির বিষয় নয়, এটা পারমিশনের বিষয় নয়। হ্যাঁ, আমরা সকলে মিলে একমত হলাম, তাই এসো আমরা প্রভুর নামে ডাকি, এটা সম্মতির কোনো বিষয় নয়। কারণ প্রভুর নামে ডাকা বা প্রভুর নাম ধ্বনিত করা শ্বাস নেওয়ার মতোই প্রয়োজনীয়। তোমায় যদি বলা হয় যতক্ষণ গির্জায় থাকবে কোনো নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস চলবে না, তোমার সব বন্ধ করে বসতে হবে, পারবে তো? হ্যাঁ, তাহলে কিরকম? কেউ বলুক না বলুক, এটা চলতেই থাকে না? বলছে প্রভুর নাম ধ্বনিত করাটা ওই শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো একটা বিষয়। তার মানে এটা কোনো সম্মতির বিষয় নেই যে আমাকে সম্মতি নিতে হবে, আমাকে জিজ্ঞেস করতে হবে, সকলে একমত হলে তবে আমরা শ্বাস নেবো, না হলে নেবো না, এরকম কোনো ব্যাপার নেই। এই প্রসঙ্গে যদি জিরোমিওর বিলাপ আমরা দেখি, আর তার 3 অধ্যায় 55 আর 56 পদ বলছে, হে সদাপ্রভু, আমি অধোলোকস্থ কূপের মধ্য হইতে তোমার নাম ডাকিয়েছি।
I have called upon your name from the eternal pit. অধোলোকস্থ কূপ থেকে তোমার নাম ডেকেছি। I loudly express your name. I called upon your name. বলছে একটা সাউন্ড, শব্দ। 56 পদ বলছে তুমি আমার রব শুনিয়াছ, ইউ হ্যাভ হার্ড দিস। আমার নিঃশ্বাস আমার আর্তনা হইতে কর্ণ লুকাইও না। তার মানে ওই রব ইজ ইকুয়াল টু আমার নিঃশ্বাস। যেরকম নিঃশ্বাসটা স্বাভাবিক, সেরকম প্রভুর নামের ডাকাটা স্বাভাবিক। যখন নিঃশ্বাস নেই, আমাকে কন্ট্রোল করতে হয় যে কোন দরজা খুলবো, কোন ভেন্টিলেশন, কোন আটারির মধ্যে, কোন পাইপের মধ্যে দিয়ে ঢোকাবো, কিচ্ছু করতে হয় না। এটাও সেরকম। যেমন গভীর শ্বাস নেওয়া দেহের জন্য সবচেয়ে উপকারী ব্যায়াম, এখন ডাক্তারদের কাছে বলা হয়। যখন শরীরটা দুর্বল লাগবে, টায়ার্ড লাগবে, বড় করে শ্বাস নিন, আর মুখ দিয়ে সেটাকে ছাড়ুন, বড় করে শ্বাস নিন। এটা খুব হিলিং, উপকারী। বলছে কার জন্য উপকারী? দেহের জন্য উপকারী। ঠিক একইভাবে ওই গভীর শ্বাস নেওয়া আমাদের আত্মিক জীবনের জন্য সবচেয়ে উপকারী ব্যায়াম। ইটস অ্যান এক্সারসাইজ। গভীর শ্বাস নেওয়া, যিশু, স্পিরিচুয়াল এক্সারসাইজ। দেখবো দেখো কতগুলো জিনিস। ঈশ্বরের লোক ব্রাদার উইটনেসলি বলছিলেন, উনি চীন দেশের মানুষ, একটা অসাধারণ মানুষ। প্রেরিতদের পরবর্তীকালে এই মানুষটা তার যে এক্সপিরিয়েন্সের কথা তিনি লিখে দিয়ে, তিনি আজকে আমাদের মধ্যে নেই। ম্যাসিভ বিষয়। সেই ভাই বলছিলেন, কোন এক ভাই এসে ব্রাদার উইটনেসলিকে জিজ্ঞেস করছিলেন, প্রার্থনার সময় ঘুমিয়ে পড়ার থেকে কিভাবে আমি নিজেকে বাঁচাবো। যখনই প্রার্থনা করতে বসি না, একটু ঘুম আসে। আমি আমি এর থেকে কিভাবে বেরোবো, আমি কিভাবে বাঁচাবো, হয় না? আরেকজন ভাইকে জিজ্ঞাসা করেছিলেন, কিভাবে প্রার্থনা করার সময় যখনই প্রার্থনা করতে যাই না, আমার মনটা এদিক ওদিক ঘুরে বেড়ায়, বিভিন্ন জিনিস আমাকে ডিস্ট্র্যাক্ট করে। এই ডিস্ট্রাকশনকে আমি কিভাবে আটকাবো? দুজন দুটো প্রশ্ন করেছিলেন ব্রাদার উইটনেসলিকে। ব্রাদার নি উত্তর দিয়েছিলেন, তুমি যদি উচ্চস্বরে প্রার্থনা করো, তুমি ঘুমিয়ে পড়বে না। কিভাবে প্রার্থনা করবে? লাউডলি। তাহলে তুমি ঘুমিয়ে পড়বে না, আর তোমার মনটাও ঘুরে বেড়াবে না। ইটস এ ট্রিক। আমাদের মধ্যে ম্যাক্সিমাম লোক আছে, আমরা জানি আমরা মনে মনে প্রার্থনা করি, করি না? জোরে জোরে করি, হ্যাঁ? তাই আমাদের প্রার্থনাটা কার্যকরী হয় না, পৌঁছই না ঈশ্বরের। ওটা ভাবি আমরা প্রার্থনা করছি। আমি শুধু মুখ দিয়ে যেটা বলতে চাইছি সেটা মনে একটা স্তর থেকে সেটা রিপুল হয়। হ্যাঁ, এটা দেখতে হবে। ঈশ্বর শেষ দিন এই জিনিসগুলো আমাদের দেখাচ্ছেন। পবিত্র আত্মায় পূর্ণ হতে গেলে আমায় কি হতে হবে? তিনি তো সেই জিনিসটা দিয়েছেন আমাদেরকে। আজকে তিনি আমাদের এই বিষয়গুলো বলে দিচ্ছেন। আমি ব্যক্তিগতভাবে এটা বলতে পারি, প্রভুর নামে ডাকার এই সত্যটা আমি দেখেছি ঈশ্বরের বাক্য থেকে। দেখো, গ্রিক ভাষায় এই যে কল অন হিজ নেম, এই কল অন, এই শব্দটা হলো উচ্চস্বরে বা জোরে ডাক দেওয়া, খুব জোরে ডাক দেওয়া। যেমন আমরা যদি দেখি প্রেরিতদের পত্রে, স্তিফান, মনে পড়ে যিশু একজন শিষ্য স্তিফান করেছিল। তুমি যদি প্রেরিত 7 অধ্যায় 59 আর 60 পদ দেখো, 57, 59 and 60, সেখানে লেখা আছে, একদিকে তারা স্তিফানকে পাথর মারিতেছিল। ছবিটা তুমি ভালো করে দেখো। তাকে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে বড় বড় পাথর ধাপাত ধাপাত করে ছুঁড়ে মারছে স্তিফানকে। ঠিক আছে, একদিকে তারা স্তিফানকে পাথর মারিতেছিল, আর তিনি ডাকিয়া প্রার্থনা করিলেন, হে প্রভু যিশু, আমার আত্মাকে গ্রহণ করো। লেখা আছে তিনি ডাকিয়া, লেখা নেই তিনি প্রার্থনা করে বললেন, প্রভু যিশু, আমার আত্মাকে গ্রহণ করো। ভালো করে বুঝি বিষয়গুলো। ঈশ্বর এই জিনিসগুলো কেন এই সময় আমাদের বিষয় আলোকপাত করছেন, কেন দেখাচ্ছেন। আর তিনি ডাকিয়া প্রার্থনা করিলেন, কি বললেন? প্রভু যিশু, আমার আত্মাকে গ্রহণ করো। 60 পদ বলছে,
পরে তিনি ওই অবস্থা চলছে, পাথর মারা চলছে, বুকে পিঠে এসে লাগছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, মুখ খুলে বলছে প্রভু যিশু, ডাকছেন, লাউডলি ডাকছে। তার মানে সমস্ত দরজাগুলো, সমস্ত জানলাগুলো উন্মুক্ত করছে। ভালো করে বোঝো। ষটপথ বলছে তিনি হাঁটু পাতে উচ্চস্বরে কইলেন, আবার লাউডলি কল করছেন, কি বলছেন? প্রভু ইহাদের বিপক্ষে এই পাপ ধরিও না। কন্টিনিউয়াসলি হি ইজ কলিং অন হিজ নেম, প্রভুর নামে ডাকা। পৌলের ক্ষেত্রে আমরা দেখি, ভালো করে দেখি, পরিত্রাণ পাওয়ার আগে পৌলের জীবনে তিনি ছিলেন তারসেসের শৌল, আর তিনি মহাযাজকদের থেকে একটা পারমিশন লেটার আনতে গেছিলেন। তিনি অলরেডি খ্রিস্টানদের উপর টর্চার করতেন, অত্যাচার করতেন না? যাজকদের থেকে একটা অনুমতি পত্র তিনি পেয়েছিলেন, কি জন্য না, যারা তাদের প্রভুর নামে ডাকে তাদেরকে বেঁধে জেরুজালেমে নিয়ে আসবেন। কাদেরকে বেঁধে নিয়ে আসবেন? বাইবেলে লেখা নেই তিনি খ্রিস্টানদের উপর তাড়না করতেন, কিন্তু তিনি কাদেরকে বেঁধে নিয়ে আসবেন? যারা প্রভুর নামে ডাকে। 9 অধ্যায় 14 পদ যদি আমরা দেখি, প্রেরিত যখন এই বিষয়টা হলো আর যিশু স্ট্রাইক করলেন তার শেষে শৌলকে দামাস্কাসের পথে, আমরা জানি, আর বললেন তুমি নগরে থাকো, আমি একজনকে পাঠাবো। আর অন্যদিকে যিশু একজন তার আরেক শিষ্য অননীয়কে একটা দর্শন দিয়ে পাঠালেন যে যাও তুমি, শৌল নামে এক ব্যক্তি আছে, অমুক জায়গা আছে, তার কাছে যাও আর তার জন্য প্রার্থনা করো, আর সে দেখতে পাবে। অননীয় ইনস্ট্যান্ট রিপারকেশন হয়েছিল, আচ্ছা প্রভু তুমি যার কাছে পাঠাচ্ছ ওর নামে আমি শুনেছি, ভালো করে শুনি কথাটা কি, কথাটা খুব গুরুত্বপূর্ণ, ওর নামে তো শুনেছি। কি বলছে? এই স্থানে ও যত লোক তোমার নামে ডাকে সেই সকলকে বন্ধন ক্ষমতা করিবার ক্ষমতা সে প্রধান যাজকদের হইতে পাইয়াছে। এই না, এই স্থানে যতজন খ্রিস্টান আছে, বলেনি এই স্থানে যতজন তোমার নামে ডাকে। এই যে দুটো জায়গায় আমরা দেখতে পাচ্ছি খ্রিস্টানদের আইডেন্টিটি কি ছিল? দে ওয়ার কল্ড অন হিজ নেম, তারা প্রভুর নামে ডাকতো। অর্থাৎ 21 পদ আর 14 পদের সঙ্গে যদি তুলনা করি, 21 পদ বলছে, এটা 14 পদ বললাম, 9 অধ্যায় 14 পদ, আর 9 অধ্যায় 21 পদে কি ছিল জানো? পরবর্তীকালে এই পৌল যখন প্রভু যিশুর হয়ে কাজ করছেন, তার রিপারকেশন, আর যারা তার কথা শুনল তারা সকলে চমৎকৃত হইয়া বলিতে লাগিল, এ কি সেই ব্যক্তি নয় যে এই নামে যাহারা ডাকে তাহাদিগকে জেরুজালেমে উৎপাটন করিবে? বারবার আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এই নামে ডাকার একটা বিষয় আছে। তার মানে যিশু শিষ্যদের বা তার ফলোয়ারদের আইডেন্টিটি কি ছিল? হ্যাঁ, আজকে কজন খ্রিস্টান প্রভুর নামে ডাকে? অর্থাৎ এই যে ভার্সগুলো আমরা দেখলাম, এই ভার্সগুলো প্রমাণ করে দেয় পৌলকে খ্রিস্টানদের খুঁজে বের করার জন্য বাড়িতে টর্চ জ্বেলে জ্বেলে যেতে হতো না। তাদের একটা আইডেন্টিটি ছিল, তার প্রভুর নামে ডাকতো, আর যারা ডাকতো তাদেরকেও ধরতো। ভেরি সিম্পল। তাহলে প্রভুর শিষ্যরা ডাকদাতা ছিলেন, তারা প্রভুর নামে ডাকতেন। প্রভুর নামে ডাকা বা তার নাম ধ্বনিত করার অর্থ প্রভুকে শ্বাস নেওয়া। যখন তুমি ডাকো তার মানে তুমি এক্সেল করো, প্রভু এই যে বলছো তুমি এক্সেল করছো, বেরিয়ে যাচ্ছে তো, তারপর তোমার কিছু নিতে হয় তো, যেটা নাও সেটা কি হয় জানো তো? প্রভু কেন তুমি? যখন আমরা বলি হে প্রভু, তখন প্রভু আমাদের মধ্যে আসেন, এটাই প্রভুতে পরিপূর্ণ হওয়ার পথ। কিন্তু 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 যখন আমরা প্রভুকে ডাকি এইভাবে, আর যখন প্রভু আমাদের মধ্যে প্রবেশ করেন, তখন একটা ঘটনা ঘটে। ঘটনা হচ্ছে তিনি যখন ঢুকবেন আমাদের মধ্যে, দেখো তিনি যখন জেরুজালেমের মন্দিরে এলেন কি করেছিলেন বলো তো? এসেছিলেন তো মন্দিরে, কি করেছিলেন? তিনি যখন আমাদের মধ্যে প্রবেশ করবে, আমাদের মধ্যে তিনি একটা দহনমূলক কাজ করতে চাইবেন, আর সেটা তাকে করতে দিতে হবে। দহনমূলক কাজ।
বার্নিং সেন্সেশন হবে। তিনি যখন ঢুকবেন, তিনি আমাদের মধ্যে ওই কাজটা করবেন, আর সেটা তাকে করতে দিতে হবে। তিনি হয়তো আমাদের কোনো পাপ, আমাদের কোনো জাগতিক বিষয়, অথবা আমাদের আমিত্ব, আমাদের সেলফকে টাচ করবেন। তখন যখন তিনি এটা করবেন, ইমিডিয়েটলি আমাদেরকে সেটা কনফেস করতে হবে, আমাদেরকে স্বীকার করতে হবে। এভাবেই আমরা প্রভুর নামে ডেকে প্রভৃত পরিপূর্ণ হই। আজকে মিষ্টিটা বোঝা যাচ্ছে কিভাবে প্রভুতে পরিপূর্ণ হতে পারি। দেখো, যখন আমরা প্রভুতে পরিপূর্ণ হই, তখন আমরা ঈশ্বরে পরিপূর্ণ হয়ে উঠি। ইফিসীয় 3:19 বলছে, এবং জ্ঞানাতীত যে খ্রিস্টের প্রেম, তাহা যেন জানিতে সমর্থ হও, এই প্রকারে যেন ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হয়। কিসে পূর্ণ হতে বলছে? ঈশ্বরের পূর্ণতার উদ্দেশ্যে। কথাগুলো ধরি, তার মানে তুমি যেটা দিয়ে পূর্ণ হবে, দ্যাট মাস্ট বি দ্য এলিমেন্টস অফ গড। ঈশ্বরের সমস্ত পূর্ণতা, অল এলিমেন্টস অফ গডে তোমাকে পূর্ণ হতে বলছে। দেখো, প্রভুই আত্মা এবং প্রভু ঈশ্বর। যিশুই হচ্ছেন আত্মা, আবার যিশুই হচ্ছেন ঈশ্বর। তাই আত্মায় পরিপূর্ণ হওয়া মানে প্রভুতে পরিপূর্ণ হওয়া, প্রভুতে পরিপূর্ণ হওয়া মানে ঈশ্বরে পরিপূর্ণ হওয়া, ঈশ্বরে পরিপূর্ণ হওয়া মানে ঈশ্বরের উপাদানে পরিপূর্ণ হওয়া। ঈশ্বরের উপাদানে পরিপূর্ণ হওয়া। ঈশ্বর যখন, ঈশ্বরের উপাদান কি? ঈশ্বরের উপাদান হচ্ছে ঈশ্বরের ঐশ্বর্য, হিজ রিচনেস। প্রথম মানুষটাকে যখন ঈশ্বর বানাচ্ছিলেন, কি বলেছেন? আইসো আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। অ্যাডাম ওয়াজ ফুল অফ হিজ রিচনেস। তারপরে সে পতিত হয়ে গেল, ঈশ্বরের রিচনেস চলে গেল তার মধ্যে। ঈশ্বরে পরিপূর্ণ হওয়া, আত্মাতে পরিপূর্ণ হওয়া মানে প্রভু যিশুতে পরিপূর্ণ হওয়া, প্রভু যিশুতে পরিপূর্ণ হওয়া মানে ঈশ্বরে পরিপূর্ণ হওয়া। ঈশ্বরে পরিপূর্ণ হবে, ঈশ্বরের সমস্ত রিচনেসে পরিপূর্ণ হবে। বুঝতে পারছি? প্রভুর নামে ডাকার ফলে বা তার নাম ধ্বনিত করার ফলে আমরা ঈশ্বরের সমস্ত কিছুতে পরিপূর্ণ হই। গির্জার এই যে এতক্ষণ যে কথা বললাম, এই গির্জা বা চার্চ বা মন্ডলী, তার রিয়েলিটি পেতে হলে, তার বাস্তবতা পেতে হলে আমাদের ঈশ্বরের সমস্ত কিছুতে পরিপূর্ণ হতে হবে, সমস্ত ঈশ্বরীয় উপাদানে পরিপূর্ণ হতে হবে, অল রিচনেস অফ গডে পরিপূর্ণ হতে হবে। যখন তুমি ঈশ্বরীয় সমস্ত উপাদানে পরিপূর্ণ হবে, তখনই কেবলমাত্র তুমি গির্জের রিয়েলিটি জানতে পারবে, নট বিফোর দ্যাট। দেখো, অনেকেই আত্মা ঈশ্বর দ্বারা পরিপূর্ণ নয়। কেউ কেউ প্রভুর নামে ডাকতে মুখ খোলেন, কেউ খোলেন না। মুখ না খুলে প্রভুর নামে ডাকলে পরিপূর্ণ হওয়া কঠিন। প্রভুর নামে ডাকা এবং না ডাকার মধ্যে এক্সপিরিয়েন্সের অনেক ডিফারেন্স আছে, অনেক পার্থক্য আছে। আমরা এটা ভাবতে পারি না যে যারা ইয়ং আছে তাদের পক্ষে এটা খুব সোজা প্রভুর নামে ডাকা। বয়স্করা একটু কি ভাববে, একটু গুটিয়ে থাকে, তাদের পক্ষে এটা উপযুক্ত নয়। যদি আমরা এই বাহ্যিক শোভনতার দিকে দৃষ্টি দিই, কে কি ভাববে, কে কি মনে করবে, যদি এটা আমরা দেখি, তবে কিন্তু আমরা প্রভুকে পাবো না। আমরা প্রভুকে পাবো না, আমরা তাকে হারাবো। অথবা ওইভাবে বলতে পারি, আমরা তার পরিপূর্ণতা কখনোই লাভ করবো না। তিনি তো অলরেডি আমাদের মধ্যে তাকে দিয়েছেন, তাই না? কিন্তু তার যে ফুলনেস আমরা কোনোদিন সেটা পাবো না। যারা প্রভুর নামে ডাকেন তারা জানেন এটা একটা গ্রেট ব্লেসিং, একটা মহান আশীর্বাদ। যারা ডাকে আর যারা ডাকেন এর মধ্যে একটা পার্থক্য আছে। যদি আমি দুঃখী হই, মনে রাখবে আমি ডাকলে আনন্দিত হই। যদি আমি ভীত হই, যখন আমি তার নামে ডাকি আমি সাহসী হই। যদি আমি অন্ধকারে থাকি, আমি পথ খুঁজে পাচ্ছি না, যখন তার নামে ডাকি আমি আলো পাই। ডাকা মানে লাউডলি ডাকা, মুখ খুলে ডাকা। আবার উল্টো দিক থেকে আমরা কেউ কখনো কাউকে প্রভুর নামে ডাকতে বাধ্য করতে পারি না, এই ডাকো ডাকো, আমরা করতে পারি না। তবে আমরা একটা কাজ করতে পারি, আর আমরা দেখতে পাচ্ছি সবাই এখানে প্রভুর নামে ডাকতে পারি, একজন একটু আড়ষ্ট হয়ে ডাকতে পারি না। আমরা বলি এই মুখ করে ডাকো ডাকো করতে পারি না। বরঞ্চ আমরা কি করতে পারি,
তার জন্য প্রার্থনা করতে পারি যেন তিনি মুখ খুলে প্রভুকে ডাকেন। তবে মনে রাখতে হবে এর সঙ্গে একটা কি বলে আমরা বিধিসম্মত সতর্কীকরণ। না না বলে দিচ্ছি, একটা সতর্কতা বলে দেওয়া হলো। আমরা চাই না যে প্রভুর নামে এই যে ডাকাটা আজকে শিখছি এটা একটা ধর্মে পরিণত হয়ে যাবে, এটা একটা রিলিজিয়াস অ্যাক্ট হিসাবে দাঁড়িয়ে যাবে। আমরা গির্জাতে আসি, ফাইনালি দাঁড়াচ্ছি 10টা থেকে 10টা 15 আমরা মুখ খুলে প্রভুর নামে ডাকবো, নেভার। এটাকে ধর্মে পরিণত করো না। আমরা যখন ডাক দিই তখন আমাদের অন্যদের প্রতি কেয়ারিং হতে হবে, অন্যদের প্রতি যত্নবান হতে হবে। আমার মনে আছে আমি যখন বেথেলে যেতাম, আর যখন ওয়ার্কশিপ হতো, যে যার মতো করে মুখ খুলে প্রভুকে ডাকতো, হঠাৎ চোখ করে খেয়াল হলো কয়েকজন ডিকন উঠে চার্চের বড় রুমটা ছিল তো, আর জানলাগুলো টপ 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 করে বন্ধ করে দিচ্ছে। পাঁচটার নির্দেশ ছিল ডিকনসটা কি বন্ধ করতে। কেন? আশেপাশের যারা প্রতিবেশী তারা যেন কোনোভাবে তাদের অসুবিধা না হয়। ভালো করে বুঝি বিষয়টা। তাই আমরা যখন ডাক দিই তখন আমাদের অন্যদের প্রতি যত্নবান হতে হবে। এরকম হতে পারে কোনো একটা সময় ঈশ্বরের কিছু সন্তান, ঈশ্বরের সন্তানরা কিছু তার উদ্দেশ্যে গান করছে, এই একই সময় আরো কিছু সন্ত প্রভুর নামে ডাকতে শুরু করলো, কি হবে? বাইবেল বলছে আমাদের ঈশ্বর বিশৃঙ্খলের ঈশ্বর নয়। তাই আমরা ডাক দিই বা গান করি আমাদের সবার প্রতি যত্নবান হতে হবে, পারপাসটা মনে রাখতে হবে। সব জায়গা হবে। আমি যখন রিয়েলিটি কথা বলছি গির্জায়, যখন আমি পরিপূর্ণ হই তারপর তাকে নিয়ে যখন গির্জা আসি তখন সেটা রিয়েল গির্জা, তাকে তো এক্সপিরিয়েন্স করতে হবে। সবাই তো হবেই, গির্জাতে তো এই ঘটনাটা ঘটবেই, দ্যাট ইজ দ্য রিয়েলিটি অফ দ্য চার্চ। আর সেটা কোথায় হবে? আমি প্রতিদিন তো প্রভুকে ডাকবো, সবসময় ডাকবো, আমার প্রতিটা চলায় প্রতিটা মুভমেন্টে আমি সবসময় তাকে ডাকছি, আমি সবসময় প্রভুতে পূর্ণ হচ্ছি। দেখো আর কিভাবে হতে পারে প্রভুতে পূর্ণ? যখন আমরা বাক্য পাঠ করি, ওই বাক্যটা নিয়ে যখন প্রার্থনা করি, মানে প্রেয়ার অ্যান্ড রিড অ্যান্ড প্রে। বাক্য পাঠ করে প্রার্থনা করাটা বা বাক্য পাঠ করে প্রার্থনা করা আত্মায় পরিপূর্ণ হওয়ার একটা পথ, আরেকটা পথ। তুমি ইফিসীয় 5:18-19 দেখো, আর লেখা আছে একটু আগে যেটা বলছিলাম, আর দ্রাক্ষারসে মত্ত হয়েও না, তাতে নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হো। 19 বলছে কিভাবে হবে, দেখো, গীত সত্য আত্মিক সংকীর্তনে পরস্পর আলাপ করো, আপন আপন অন্তঃকরণে প্রভু উদ্দেশ্যে গান ও বাদ্য করো। ঠিক আছে, এটা আরেকটা উপায়। একইভাবে তুমি কলসীয় 3:16 যদি দেখো, সেখানে লেখা আছে খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমাদের অন্তরে থাকবে, প্রচুর রূপে তোমাদের অন্তরে বাস করুক। তোমরা সমস্ত বিজ্ঞতায় গীত সত্য আত্মিক সংকীর্তন দ্বারা পরস্পর শিক্ষা ও চেতনা দান করো, অনুগ্রহে আপন আপন হৃদয়ে ঈশ্বরের উদ্দেশ্যে গান করো। দেখো, আত্মায় পরিপূর্ণ হওয়ার পথ বাইবেলে লেখা আছে। আমি যে কথাগুলো বললাম কোনটাকে আমার থেকে বললাম? যখনই আমরা সবাই মিলিত হই না, আমাদের প্রেয়ার অ্যান্ড নিড অর্থাৎ প্রার্থনা পাঠ, এই যখন এগুলো করি আমরা, এই করার সময় আননেসেসারি কোলাহলপূর্ণ কোন শব্দ বা স্বর আমাদের এড়িয়ে দিতে হবে। আত্মাকে, আমাদের স্পিরিটকে ওপেন করা ভালো, মুক্ত করা ভালো, কিন্তু যদি আমরা অতিরিক্ত উচ্চস্বরে হই তবে প্রার্থনা ও পাঠের স্বাদটা হারিয়ে ফেলবো। যখন পাঠ করে প্রার্থনা করি সেই সময় মুখ খুলে কেউ ঈশ্বরকে ডাকতে শুরু করলো, তাহলে ওই রিচনেসটা, ওই টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়, এটা বুঝতে হবে। কখনো কখনো আমরা দীর্ঘ বাক্য উচ্চারণ করতে পারি, আবার কখনো কখনো 3 থেকে 5টা ছোট ছোট বাক্যে বলতে পারি। তবে যখনই আমরা যেটাই করি না কেন, কোনোটাই খুব বেশি দীর্ঘ হওয়া উচিত নয়। যদি ছোট ছোট বাক্য দিয়ে ছোট ছোট ভাবে প্রার্থনা করতে পারি, তাহলে এই প্রার্থনা আর পাঠ এই দুটোর একটা সমৃদ্ধ রিচ টেস্ট থাকবে। এগুলো অভিজ্ঞতার মধ্যে দিয়ে ঈশ্বরের লোকেরা করে দেখেছেন, তারা জানাচ্ছেন এই বিষয়গুলো। তবে যাই হোক না কেন, আমাদের একটা টেন্ডেন্সি আছে, সেই টেন্ডেন্সি থেকে আমাদের বিরত থাকতে হবে। কি টেন্ডেন্সি? আমাদের সবসময় টেন্ডেন্সি আছে সহজ পথ নেওয়া বা যান্ত্রিক হওয়া।
একটা মেকানিক্যাল সিস্টেমের মধ্যে চলে যাওয়া, একটা ইজি ওয়ে, একটা ইজি মেথড, শর্টকাট মেথড, একটা টেন্ডেন্সি আছে। এইগুলো কিন্তু আমাদের এড়িয়ে চলতে হবে। কোনো অভ্যাসকে নিয়মে পরিণত করা উচিত নয়, এটাই নিয়ম। সকালে উঠে দাঁত মাজতে হয় মানে এটাও একটা নিয়ম হয়েছে, সকালে উঠে 3 বার যিশু যিশু জানা দিয়ে যাচ্ছে। নেভার ডু দিস। নিয়মে পরিণত করুন। আমাদের আত্মাকে এক্সারসাইজ করতে দিতে হবে, ব্যায়াম করতে হবে, যাতে আমরা মেকানিক্যাল বা যান্ত্রিক না হই। আমরা বাইবেল পড়ি, প্রার্থনা করি বা পাঠ করি বা গান গাই, যাই করি না কেন, কোনো নিয়ম অনুসরণ না করে, কোনো নিয়ম, বারবার বলছি, সর্বদা প্রভুর প্রতি উন্মুক্ত থাকতে হবে এবং পবিত্র আত্মাকে স্বাধীনভাবে মুভ করতে দিতে হবে। তিনি যেটা চাইছেন, যেমন ভাবে চাইছেন, তাকে তেমন ভাবে সেটাই করতে দিতে হবে, উইদাউট এনি রেস্ট্রিকশন। যদি আমরা সেটা করি, সেটা আত্মায় করতে হবে, আর সেটা ডেফিনেটলি অক্ষরের অনুসারে নয়। আমাদের আত্মা উন্মুক্ত থাকতে হবে, কারণ গির্জার রিয়েলিটি আমাদের স্পিরিটে আছে, আমাদের দেহে নেই। দ্য রিয়েলিটিজ অফ চার্চ, স্বর্গরাজ্য কোথায় আছে তার বাস্তবতা আমাদের আত্মাতে আছে, যিশু বলে দিয়েছেন। নাম্বার 3, আমাদের আত্মাতে নতুন মানুষটাকে ধারণ করতে হবে, দ্য নিউ ক্রিয়েশন, দ্য নিউ ম্যান। তাহলে প্রথমটা কি দেখলাম আমরা? স্পিক আউট, কল অন হিজ নেম। দ্বিতীয়টা কি বললাম? আত্মায় পরিপূর্ণ একটা অবাধ বাক্য পাঠ করে প্রার্থনা, রিড রাইট, গীত, সত্য, আত্মিক সংকীর্তনে পরস্পর আলাপ, পবিত্রতা পরিপূর্ণ হওয়া। তৃতীয় হচ্ছে আমাদের আত্মায় নতুন মানুষকে হোল্ড করা, ধারণ করা। দেখো, গির্জার বাস্তবতা আমাদের আত্মায় পেতে হলে প্রথমে আমাদের ফার্স্ট ঈশ্বরের আত্মা দ্বারা পরিপূর্ণ হতে হবে। যখন আমরা ঈশ্বরের আত্মার দ্বারা পরিপূর্ণ হয়ে যাই, আমাদের ইনার বিংটা যখন ফুল হয়ে যায় বাই দ্য স্পিরিট অফ গড, তখন কি হয়? তখন আমাদের যে মনটা, অর্থাৎ আমাদের ওল্ড সিস্টেমের ওল্ড যে মনটা থাকে, সেটা অকুপাইড হয়ে যায়, সেটা অধিগৃহীত হয়, এবং আমরা আমাদের মনের আত্মায় নতুন হই। ইফিসীয় 4:23 বলছে, আর আপন আপন মনের ভাবে যেন ক্রমশ নবীকৃত হয়। বলছে, আচ্ছা কিভাবে হবে বলুন? আমার মনটা তো পুরনো, পুরনো মনের ভাবে নতুন হওয়া যায় না তো। তাহলে এখানে যে কথাটা বলছে, যখন ঈশ্বরের স্পিরিটে আমার স্পিরিটের মধ্যে আসবে এবং সেটা যখন ওভারফ্লো করবে, যখন ঈশ্বরের আত্মা এসে আমার আত্মাকে পরিপূর্ণ করে দেবে, তখন আমাদের মন ওটা ওভারফ্লো করলে, তখন যে আমাদের ওল্ড মনটা, সেটা অকুপাইড হয়ে যাবে ওর ইনফ্লুয়েন্সে, অধিকৃত হয়ে যাবে, এবং আমরা আমাদের মনে তখন নমিনীকৃত হয়ে যাবে। ওই প্র্যাকটিসটা করতে বলছে। তাহলে গির্জার রিয়েলিটি বা বাস্তবতা পেতে হলে আমাদের নতুন মানুষটাকে ধারণ করতে হবে, দ্যাট ইজ দ্য নিউ ম্যান। আর মনের নতুনীকরণের দ্বারা স্বরূপান্তরিত, দ্যাট ইজ দ্য নিউ ম্যান। ওই নতুন মানুষটাকে ধারণ করতে হবে। যখন আমরা আমাদের মনের আত্মায়, আবার বলছি, মনের আত্মায়, কথাটা এইভাবে বললে বুঝতে সুবিধা হবে, নতুনীকৃত হয়, তার মানে স্পিরিট অফ মাই সোল, আমার আত্মার কথা বলছি না, তার মনের একটা অংশ আছে যেটা দিয়ে আমি এই সমস্ত ডিসাইনমেন্ট করি, সেটাকে মনের আত্মা বলছি বোঝাতে সুবিধার জন্য। মানে মনের যে কেন্দ্রস্থল, যে মনের ব্যাপারটাকে কন্ট্রোল করে। যখন আমরা মনের আত্মাটাই নতুনীকৃত হয়ে যাই, যখন ঈশ্বরের আত্মা আমাকে অধিগ্রহণ করার ফলে আমার ওই মনের আত্মাকে কবজা করে নেয়, তখন আমি রিনিউড হই। আর যখন সেটা হই, তখন আমরা গির্জাকে নতুন মানুষ হিসাবে ধারণ করি। আমরা নতুন মানুষ হিসেবে কি পড়ি জানো? যেটা পড়ি সেটা হচ্ছে দ্য রিয়েলিটি অফ দ্য চার্চ, গির্জার বাস্তবতা। আর এফিসীয় 4:24-23 বললাম, ঠিক তার পরের পরটা, এবং সেই নতুন মনুষ্যকে পরিধান করো, যা সত্যের, ধার্মিকতায় ও সাধুতায় ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট হয়ে গেছে। আইসো আমরা আমাদের প্রতিমূর্তিত, আমাদের সদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। মনে পড়ছে কথাটা? সেইটা ঘটবে। সেই নতুন মানুষটা হচ্ছে এক্স্যাক্টলি ঈশ্বর আদমকে যেভাবে বানিয়েছিল, সেইটা ঘটবে। সেটাকে পড়তে বলছে। তাহলে কি হচ্ছে? সেই নতুন মানুষটাকে পরিধান করি, এবং যখন এটা পরিধান করি, তখন আমরা চার্চের রিয়েলিটিতে বাস করি। আর স্বর্গরাজ্য তোমাদেরই মধ্যে, যিশুর কথা বলেন, তখন সেটা সত্যি সত্যি হয়, তার আগে হয় না। বাক্যে লেখা আছে তার আগে, কিন্তু আমাদের জীবনে সেটা হয় না।
পুরাতন মনুষ্যকে ত্যাগ করে যখন নতুন মানুষটাকে পরিধান করি, তখন সেই রিয়েলিটিটা আমাদের জীবনে হয়, নট বিফোর দ্যাট। তাই নতুন মানুষটাই হচ্ছে আসলে গির্জা। ওই যে নতুন মানুষটা, দ্যাট ইজ চার্চ। তাই নতুন মানুষকে ধারণ করা মানে গির্জাকে ধারণ করা, আর গির্জাকে ধারণ করা মানে গির্জায় বাস করা। বোঝা যাচ্ছে? আমি স্বর্গরাজ্যে বাস করছি, স্বর্গরাজ্য ইজ ইকুয়াল টু চার্চ। কিভাবে বাস করি? আমরা বলি আমরা প্রত্যেকে স্বর্গরাজ্যে বাস করছি, করছি? এতক্ষণ যা প্রভু আমাদের দেখালি সেই অনুযায়ী আমরা করছি? হিসাব মতো করা উচিত ছিল, করছি না। তার কারণ আমরা নতুন মানুষটাকে পড়ছি না। মনের নতুনীকরণের দ্বারা স্বরূপ মধ্যে হচ্ছে না। আমরা জানি না কিভাবে ওটা হতে হয়, আমরা পড়েছি কিন্তু জানি না। আজকে ঈশ্বর কি দেখালেন? যখন আমরা কল অন হিজ নেম, তার নামে ডাকি, মুখ খুলি, দেহের তিনটে স্তর, আমাদের অস্তিত্বের তিনটে স্তরকে উন্মুক্ত করি, আমাদের দেহ, আমাদের প্রাণ মানে হৃদয়, আমাদের আত্মা, তখন আমরা তার উপাদান দিয়ে পরিপূর্ণ হতে থাকি। আর যখন পরিপূর্ণ হতে থাকি, তখন আমাদের মনের যে আত্মা, অর্থাৎ মনের যে সেন্ট্রাল সিস্টেমটা, সেটা ঈশ্বরের আত্মা অকুপাই করে ফেলে। ঈশ্বরের আত্মা আমার আত্মাকে এতটাই পরিপূর্ণ করে, আমার আত্মা শক্তিশালী হয়ে ওই মনটার উপর তখন কবজা করে। যখন কবজা করে, সে তখন ওটাকে রিনিউড করতে থাকে, নতুন হতে থাকে। আর যখন নতুন হয়, তখন আমরা চার্চের রিয়েলিটিতে প্রবেশ করি। সেটাই হচ্ছে নতুন মানুষকে পরিধান করা। বোঝা যাচ্ছে? দেখো, যখন আমরা আত্মায় বাস করি, তাহলে কনক্লুড কি করতে পারি? যখন আমরা আত্মাতে বাস করি ও আত্মাতে চলি। আমরা কথাগুলো অনেকবার শুনেছি, আত্মায় চলা, তাই না? আমরা ভাবি আত্মায় চলা মানে, আমরা বলি তো আমরা, হ্যাঁ আমরা তো আত্মায় চলি, কখনো কখনো আত্মায় চলি, কখনো কখনো আমরা, আমাদের এরকমই শেখানো হয়েছিল। যখন আমরা ঈশ্বরকে ওবে করি তখন আমরা আত্মায় চলি, যখন ডিসওবে করি তখন আমরা মাংসে চলি, তাই না? খুব সিম্পলিসিটি, সহজভাবে আমরা ভেবে নিয়েছি। আসল ব্যাপারটা তা নয়। যিশু পৃথিবীর মানুষ এসেছিলেন তো, তিনি 100% মানুষ ছিলেন না ছিলেন না? ছিলেন। তিনি আত্মায় চলতেন না মাংসে চলতেন? কখনো কখনো যিশু তো মাংসে চলেছিলেন। হ্যাঁ, কখনো চলেননি। আমরা চলি কেন? যিশু যদি 100% মানুষে 100% আত্মায় চলতে পারেন, আমরা কেন পারি না? হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। আমরা ওই স্পিরিটে পরিপূর্ণ হইনি, তাই পারি না। যখন আমরা পরিপূর্ণ হই, তখন কি হয়? আমরা ঈশ্বরের সাদৃশ্যে তার সাধুতায় কনভার্টেড হয়ে যায়। দ্যাট ইজ দ্য রিয়েলিটি অফ দ্য চার্চ। তখন কষ্ট করে আমাকে চলতে হয় না। তখন প্রভু যিশু বলবেন, এসো আমার পিতার প্রিয় পাত্ররা, তুমি যা যা করেছো তার তুলনা নেই। কখন করলাম প্রভু? তুমি তো করনি। ওটা তো গডস ক্যারেক্টার, ওটা তো ঈশ্বরের ক্যারেক্টার, ঈশ্বরের বৈশিষ্ট্য, যার মধ্যে আছে এমনি এমনি সেটা হয়, ওটা করতে হয় না, হয় কি? দ্যাট ইজ দ্য রিয়েলিটি অফ দ্য চার্চ। তখন ওটা হয় না যে পড়তে দিয়েছিল এই সপ্তাহ, ওই সপ্তাহে ভুলে গেছি, এরকম হয়? হ্যাঁ, তারপর আমি ওটার থেকে বাঁচবো কি করে, আসার আগে অনেকগুলো আমি ক্যালকুলেশন করে রাখি, মেথডিক্যাল। এটা জিজ্ঞেস করলে এটা বলবো, ওটা জিজ্ঞেস করলে ওটা বলবো। আমি ঠিক বলছি না ভুল বলছি? বল, তুই বল, এক্সপিরিয়েন্স এটা শেয়ার করি আমরা। ঠিক বলছি। তাহলে আমরা নানা রকম পরিকল্পনা করে রেডি হয়ে আছি, কারণ আমি একটা ঘটনা ঘটিয়েছি, এবার আমাকে ধরা হবে। ধরলে আমি কি করে তার থেকে এসকেপ হবো, আমি কি করে বেরোবো, তার জন্য অনেক পথ পন্থা করে রাখি। এইগুলো সবটাই হচ্ছে পতিত মানুষের ক্যারেক্টার। নিউ ক্রিয়েশন এই বিষয়টাই নেই, তার জীবনে এটা ঘটবেই না, এমন সময় আসবেই না, এমন বিষয়ের সম্মুখীন হতেই হবে না। কারণ সে ঈশ্বরের সাদৃশ্যে তার সাধুতায় সৃষ্ট। দ্যাট ইজ দ্য নিউ ম্যান, দ্যাট ইজ দ্য চার্চ। তাহলে যখন আমরা আত্মায় বাস করি ও চলি, তখন আমরা আসলে চার্চ লাইফে থাকি, গির্জা জীবনে থাকি। আর এটাই হচ্ছে প্রভুর আকাঙ্ক্ষা। ঈশ্বর জগৎ কেমন ভালোবাসলেন যে তারা একজাত পুত্রকে দিলেন, যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট হয় কিন্তু পরিত্রাণ পায়। এটা ওয়ান অফ দ্য আকাঙ্ক্ষা, কিন্তু এটা আকাঙ্ক্ষা নয়।
ওটা করতে হয়েছিল, না হলে এই কাজগুলো করতে পারতেন না, বুঝা যাচ্ছে? কিন্তু তার আকাঙ্ক্ষা কি? তার আকাঙ্ক্ষা হচ্ছে আমরা যেন গির্জা জীবনে চলি, গির্জা জীবনেই থাকি। দ্যাট ইজ দ্য রিয়েলিটি অফ দ্য চার্চ, দ্যাট কিংডম। আমরা যেন তাতে চলি, তাতে থাকি। আর আমরা পুরোনো মানুষটা নিয়ে ওটাতে চলার চেষ্টা করি। যিশু বারবার বললেন, আমি পুরাতন কুপায় নতুন দ্রাক্ষারস রাখতে আসিনি। ইম্পসিবল, ওটা কোনোদিন হবে না। বিশেষ বলে দিন হবে না। দেখো, প্রভু কেবল মুক্তিপ্রাপ্ত এবং বাইবেল পড়ে প্রার্থনা করে সবাই যোগ দেয় এমন একটা দলের মানুষকে চান না। এরা মুক্তিপ্রাপ্ত, দে আর সেভড, তারা ঈশ্বরের রাজ্যে যাবে। তারা প্রার্থনা করে, বাইবেল পড়ে, বিভিন্ন সভায় যায়, ঈশ্বরের উদ্দেশ্যে মিলিত হয়। ঈশ্বর এমন লোকদের চান না, কারণ এটা তার হৃদয়কে সন্তুষ্ট করে না। আমাদের আত্মায় আত্মার দ্বারা পরিপূর্ণ হতে হবে। আমাদের আত্মায় ঈশ্বরের আত্মার দ্বারা, তার আত্মার দ্বারা পরিপূর্ণ হতে হবে, এবং তাকে, সেই আত্মাকে, আমাদের আত্মায় পরিপূর্ণ হওয়ার পরে সেই আত্মাটাকে, আমাদের সমস্ত অস্তিত্বটাকে অধিকার করতে দিতে হবে। পৌল কি বলছিলেন? আর তোমরা তোমাদের দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতির জন্য জগলিরূপে উৎসর্গ করো। বাইবেলে পড়েছি, কিভাবে করতে হয় জানি। হ্যাঁ প্রভু, এই আজ থেকে আমি আর ঠিক করলাম, কি বলিস তুই, একটা রেজলিউশন দিলাম না? প্রতি বছর প্রতি মাসে রেজলিউশন নিতে হয়। তারপর সেই রেজলিউশনটা কি হয়? আর ইয়েসটা হাই হয়ে যায়, আর ওই দিক থেকে LUTI ওয়ানটা হওয়া হয়ে যায়। মাঝখানে কি পড়ে থাকে? শুধু কি পড়ে থাকে? RES চলে গেল, LUTION চলে গেল। এত বড় একটা উপরে থাকে। ও মানে কি? আমাদের আত্মা দ্বারা পরিপূর্ণ হতে হবে। এভাবেই আমরা আমাদের মনের আত্মায় নতুন হয়ে পুরনো জীবনযাত্রা আর নতুন মনুষ্যকে পরিধান করা, পুরাতন মনুষ্যকে ত্যাগ করা, এটা আছে। যখন আমরা এটা হই, নবীনীকৃত হই, তখন পুরনো জীবনযাত্রা, পুরনো সমাজ, পুরনো রিলেশন, পুরনো সম্পর্ক, এই সমস্ত কিছু ত্যাগ করি, আপনা আপনি সেটা হবে। প্রত্যেক দিন তোর বাড়িতে ঠিক 9:30টার সময় বাইরে থেকে একটা ছুঁচো আর দুটো ইঁদুর ঢোকে, প্রত্যেক দিন ঢোকে। তুই সব ফুটো ফাটা বন্ধ করিস, কিন্তু কোথাও দিনে কোথায় ঢুকে যায়। আর ভোরবেলায় রান্নাঘরে বেসিনের নিচ থেকে গোটা 20 আরশোলা বেরিয়েছে, লাইট জ্বালালি সব ফুসফাস চলে যায়। অনেক ওষুধ দিচ্ছিস, অনেক দিছিস, হচ্ছে না। ওরা নিয়মিত আসে, তাই না? এটা হয় না অনেক সময়? তারপর একদিন একটা ঘটনা ঘটলো, কি একটা ঘরে ছড়ালো। তারপর দেখি 2 দিন ধরে আর ইঁদুর গুলো আসছে না, সিঙ্কের নিচে আরশোলা গুলোকে আর দেখা যাচ্ছে না। ওই আগে অনেক কিছু করেছি, কিন্তু এটা হয়নি। এবার একটা কি হলো, এটা হলো। কি করে হলো? কি দিয়েছি, কি ছড়িয়েছি? যখন নতুন জীবনটা আসে না, তখন পুরনো সম্পর্ক, পুরনো অস্তিত্ব, পুরনো সবকিছু টাটা বাই বাই হয়ে যায়। আরশোলা গুলো আসে, আরশোলার কাছে তখন দুর্গন্ধ লাগে জায়গাটা। আগে আরশোলা আসতো, এনজয় করতো, রাত হলে আরশোলা গুলো এনজয় করতো, হা হা, মনের মতো স্থান পেয়েছি। ভালো করে বুঝি। ইঁদুর গুলো ঠিক 9টা বাজলে কি হতো? চলো আজকে মজলিস বসাই, টাক টাক করে চলে আসতো, মনের মতো স্থান পেত ওরা। আর এনভায়রনমেন্ট একদম আদর্শ ছিল, ওদের জন্য আদর্শ ছিল। তারপর একদিন প্রভু এলেন, পরিপূর্ণ হয়ে গেল প্রভুতে, ইঁদুরগুলো ঢুকছে, কি গন্ধ একটা বিচ্ছিরি, দেখ চ অন্য জায়গায় যাবে, এখানে আর ঠিক জুত হচ্ছে না। আশ্রয়গুলো আর শান্তি হচ্ছে না, সব ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। না তুমি আর কাউকে ছেড়ে দিচ্ছ না, ওরাই তোমায় ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে, বুঝতে পারছো? হ্যাঁ, নতুন মানুষকে পরিধান করাটা কি জিনিস? তাহলে যখন আমরা নতুন মানুষকে ধারণ করি, তখন আমরা বাস্তবিকই গির্জা জীবনে থাকি। দ্যাট ইজ দ্য রিয়েলিটি অফ দ্য চার্চ লাইফ। ফাইনালি আমাদের স্পিরিটে, আমাদের আত্মায়, একটু আগে আমরা প্রথম রাজাবলী 8 অধ্যায় দেখছিলাম যে তোমার জন্য একটা নিবাস স্থান প্রস্তুত করতে আমার ইচ্ছে হয়েছে। আচ্ছা, নিবাস স্থানে কি হয়? সারাদিন মানুষ পরিশ্রম করে, সারা সপ্তাহ পরিশ্রম করে,
দিনের শেষে কোথায় আছে? যে কোনো প্রাণী দেখো সারাদিনের পরে একটা নিবাস স্থান চায়, একটা বাসা চায়, একটা বাসস্থান চায়, তাই না? তাহলে আমাদের স্পিরিটটা যদি ঈশ্বরের ডুয়েলিং প্লেস হয়, ঈশ্বরের বাসস্থান হয়, বলছে স্বর্গের তোমায় ধারণ করতে পারেনি। ঈশ্বর বলছেন আমি হস্ত নির্মিত মন্দিরে থাকি না। আর লেখা আছে ঈশ্বর 6 দিন ধরে সমস্ত কিছু করার পর সপ্তম দিনে আজ ঈশ্বর কোথায় বিশ্রাম করেন? একটা খাট পালঙ্ক তো লাগে। ভালো করে ভাবি, ছবিটা চিন্তা করি। বাইবেলে লেখা আছে ঈশ্বর বিশ্রাম করলেন। আজ কোথায় বিশ্রাম করলেন? বলে তিনি শূন্যে ভেসে থাকেন ভূতের মতো, আকাশে পা তুলে ঠ্যাং তুলে বিশ্রাম করলেন। কোনোদিন মনে প্রশ্ন আসেনি আছে ঈশ্বর যে বিশ্রাম করলেন লেখা আছে, কোথায় বিশ্রাম করলেন? কোথায় করলেন ঈশ্বর বিশ্রাম? ঈশ্বর বসতে পারে এমন কোনো চেয়ার নেই। বলছে ঈশ্বরের চোখে পৃথিবীটা হচ্ছে পাল্লাতে লেগে থাকে একটা ধুলোর কণার মতো। এই টোটাল ইউনিভার্সটা উনি এরম ভাবে তৈরি করে দিলেন। তাহলে কোথায় বসবেন, একটু কোথায় থাকবেন, কোথায়? আর সপ্তম দিনে তিনি বিশ্রাম করলেন। তাই এখানে বিশ্রাম মানে ওই যে বিশ্রামের কথা লেখা আছে, তিনি তার কাছ থেকে বিরত হলেন, দ্যাট ইজ বিশ্রাম। ঈশ্বর আজও তার বিশ্রামের স্থান অন্বেষণ করে বেড়াচ্ছেন, জানো কি? দ্য রিয়েল রেস্টিং প্লেস, যেখানে তিনি এইটা তিনি রিলিজড হবেন, এরকম একটা স্থান খুঁজছেন তিনি। আর তাই উদ্দেশ্য, তাই তার পরিকল্পনা, তাই তার সমস্ত আকাঙ্ক্ষা, তিনি ওখানে এসে থাকতে চান। ওটা তার রিয়েল বিশ্রাম স্থান হতে চায়। আর তুমি কি করেছো সেটাকে? যিশু বলছে না, তোমরা সেটাকে দস্যুদের গহ্বর করে নেবে। বুঝতে পারছো? তাহলে পবিত্র আত্মায় পূর্ণ হতে গেলে আমি তাকে ডাকছি, তুমি এসো। আর বাড়িতে সব সাজানো গোছানো আছে, ওদিকে ড্রয়ারে সারি সারি দেওয়া আছে, ওখানে দেওয়া আছে, ওখানে দেওয়া আছে, তো এসো। হয়? হয় না। দেখো, গির্জার বাস্তবতা পেতে হলে আমাদের আত্মায় ঈশ্বরের বাসস্থান হতে হবে। ইফিসীয় 2:22 লেখা আছে, তাহাতে আত্মাতে ঈশ্বরের আবাস হইবার নিমিত্ত তোমাদিওকে একসঙ্গে গাঁথিয়া তোলা হইতেছে। ইটস দ্য প্ল্যান অফ গড। কি বলে লিখেছে? তাহাতে আত্মাতে ঈশ্বরের আবাস, হিজ হোম, হিজ ডুয়েলিং প্লেস হবার জন্য তোমাদের বিল্ড করা হচ্ছে। তাহলে একটা স্পেসিফিক পারপাসে বিল্ড করা হচ্ছে, এমনি এমনি করা হয়নি। ঈশ্বর জগৎকে ভালোবেসে তার একজাত পুত্রকে দিলেন যেন মুক্তি পেয়ে সব আকাশে তারা হয়ে ঘুরে বেড়ায়। তার জন্য ঈশ্বরের প্ল্যানটা কি? তার ডুয়েলিং প্লেস হবে। ভালো করে বুঝি তার প্ল্যানটা কি, তার আকাঙ্ক্ষাটা কি, তার ডুয়েলিং প্লেস হবে। দেখো, আমাদের আত্মায় ঈশ্বরের বাসস্থান। এর অর্থ হলো আমাদের আত্মায় আমরা একসঙ্গে বিল্ড আপ হচ্ছি। আমরা, এই আমরাটাকে প্লুরাল বলছে, কর্পোরেট আমরা, দ্যাট ইজ চার্চ, দ্যাট ইজ চার্চ। আজকে একটু আগে কি বললাম? মাঠে খেলা হচ্ছে আর আমি টিভিতে খেলা দেখছি। বিল্ড আপ হবে তো? হাজার চেষ্টা করলে হবে না। আমাদের আত্মাই ঈশ্বরের বাসস্থান। দেখো, শুধু পবিত্র আত্মা নয়, আরো বেশি করে আমাদের যে নিজস্ব হিউম্যান স্পিরিটটা আছে, আমাদের যে মানব আত্মাটা আছে, সেই আত্মায় পবিত্র আত্মার বাসস্থান হতে হবে। আমার আত্মায় পবিত্র আত্মার জন্য একটা ডুয়েলিং প্লেস করে দিতে হবে, আমাদেরকে সেটা হতে হবে। যখন সেটা হয়ে উঠবে, তখন ঈশ্বর সত্যি সত্যি এই পৃথিবীতে তার একটা বিশ্রাম স্থল পাবেন, সত্যি করে পাবেন। এখনো তিনি পাননি সেটা, তখন তিনি সেটা পাবেন। এবং তিনি আমাদের হৃদয় তার গৃহকে নির্মাণ করবেন। তার গৃহ হচ্ছে অহস্ত নির্মিত, আমরা কেউ কোনোদিন বানিয়ে দিতে পারি না, তিনি সেটা করবেন। আমাদের হৃদয়তে যখন এই স্থানটা পাবেন, আগে জমি কেনেন তিনি, তারপরে বাড়ি বানান। যখন আমাদের হৃদয়টা প্রিপেয়ার্ড হয়ে যাবে, তখন তিনি সেখানে তার থাকার বাড়িটা বানাবেন। আমি বলছি না, বাইবেল বলছে। আর 3:17 লেখা আছে, যেন বিশ্বাস দ্বারা খ্রিস্ট তোমাদের হৃদয়ে বাস করেন। লেখা আছে বাস করেন। তিনি যেন বিশ্বাস দ্বারা গরমের ছুটিতে প্রত্যেকবার তোমার হৃদয়ে এসে থাকতে আসেন। লেখা আছে গরমের ছুটিতে, শীতের ছুটিতে, ঈদের ছুটিতে, এরকম কিছু লেখা আছে? তাহলে বাস করা মানে পার্মানেন্টলি থাকার কথা বলে। আর সেটা থাকবে কি করে? বিশ্বাস দ্বারা তোমাদের হৃদয়ে বাস করেন। দেখো, এর মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের বলতে চাইছেন আমাদের যে লাইফটা, আমাদের যে জীবনটা হবে, দ্যাট ইজ দ্য ডুয়েলিং প্লেস অফ গড। সেটা হবে ঈশ্বরের বাসস্থান, অর্থাৎ তার বিশ্রাম স্থান। ঈশ্বর কোথায় আছেন? বাইবেল বলছে ঈশ্বর স্বর্গে আছেন।
তাই না? ঈশ্বর স্বর্গে আছেন, কিন্তু তিনি পৃথিবীতে আরেকটা বাসস্থান পেতে তার একটা ডিজায়ার আছে, তিনি একটা আকাঙ্ক্ষা করেন। যখন আমরা ঈশ্বরের বাসস্থান হই তখন কিন্তু আমরা আর পাপে আবদ্ধ থাকি না। অনেকের প্রশ্ন আছে, আমি চেষ্টা করি কিন্তু আবার করে ফেলি। দেখো, প্রশ্ন আছে না, আমি চাই না কিন্তু করে ফেলি। অনেকে বলে এর থেকে বেরোবো কি করে? বেরোবার পথ হচ্ছে যখন আমরা ঈশ্বরের বাসস্থান হই তখন আমরা আর পাপে থাকি না বা পাপে আবদ্ধ থাকবো না। আমরা তখন জগৎকে ভালোবাসবো না, অনেক কিছু হবে। আমরা সেলফ সেন্টার্ড হব না, আমরা আত্মকেন্দ্রিক হব না, আমরা নতুন মানুষে একত্রে নির্মিত হব ঈশ্বরের আত্মিক বাসস্থান হতে। দ্যাট ইজ দ্য স্পিরিচুয়াল ডুয়েলিং প্লেস অফ গড। এটা হওয়ার জন্য দ্যাট ইজ চার্চ। সেটা হচ্ছে মণ্ডলী, সেটা মণ্ডলীর বাস্তবতা। তাহলে যে মণ্ডলীতে আমরা আসি সেটা কেমন হওয়া উচিত? সেটা হওয়া উচিত ঈশ্বরের বাসস্থান, যেখানে ঈশ্বর থাকেন, বাস করেন, তার চোখ রাখেন না। সলোমনের মন্দিরে ঈশ্বর দৃষ্টি রাখতেন, আর ঈশ্বর এখানে কি বলছেন? আমি থাকতে চাই। দুটোর মধ্যে তফাৎ আছে। দেখো, ঈশ্বর শুধু এইটুকু করে থেমে যাননি। তাহলে যেখানে তিনি থাকবেন, ঈশ্বর কেমন? তিনি সর্বশক্তিমান ঈশ্বর। আমরা জানি প্রধানমন্ত্রী কালকে এসেছিলেন আমাদের দেশে, রাজ্যে এসেছিলেন না? কতগুলো কনভয় ছিল গাড়িতে, কিরকম এসপিজি ছিল, কত প্রোটেকশন, কত বাহিনী, তাই না? তাহলে যে ঈশ্বর, তার তার যে এসপিজি গ্রুপটার কথা ভাবো তুমি, কেমন হওয়া উচিত? বাইবেল একটা দর্শনের কথা একজন বলেছিলেন, যে ঈশ্বরের দূতেরা স্পেল বাউন্ড হয়ে গেছিল যখন যিশুকে ক্রুশে লটকানো হচ্ছে। তারা অ্যালাউ করছে, ঈশ্বর বলছেন, ঈশ্বর তো একটা একটা করে অ্যালাউ করছেন। যখন যিশুকে এইভাবে পেরেকের ওপর যে লটকাচ্ছে তখন পুরো সোলজাররা সরে হাত দিয়ে ফেলেছে। লিজিয়ান, ঈশ্বরের বাহিনী, খালি ঈশ্বর একবার বলবেন স্ম্যাশ করে দেবে, রেডি হয়ে গেছে। কারণ ওদের বসকে এই জিনিসটা করছে, বুঝেছে, রেডি, খাপ থেকে বার করবে। আর ঈশ্বর বলেন না। এই নাটা শোনার পরে ওরা বো ডাউন হয়ে যে পড়ে গেল, বলে ওদের হৃদয় ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে গেল। ওই মহতী বাহিনীর হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। না, ঈশ্বর বলেন না। দে হ্যাভ দ্যাট পাওয়ার। যিশু বললেন না, পিতর যখন কানটা কেটে দিয়েছিল মলকে, কি বলেছিলেন? তুমি জানো না আমি যদি একবার উফ বলি, দ্বাদশ বাহিনী হতে বৃহৎ বাহিনী নেমে আসবে ম্যাসাকার করার জন্য, সোডে হাত দিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে যাবে। আর ভাবছে এইবার অর্ডারটা পাবো, এইবার অর্ডারটা পাবো, মাথায় কাটার মুখ পড়ছে, এবার অর্ডারটা পাবো, চাবুকটা মারছে, এবার অর্ডারটা দেবে, দিতে 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 যখন কুশে পেরেক মারছে, এবার তো অর্ডারটা পাবো, সোডে হাত দিয়ে ফেলেছে। ঈশ্বর বললেন, ঈশ্বর দেখলেন যে বার করে ফেলবে, ঈশ্বর বললেন না। বলছে ওরা পুরো ওই লিজিয়ন ব্রেকডাউন হয়ে গেল। বলে যে দুধদের ইমোশন নেই, কিছু নেই, তারা কেঁদে ফেলবে। বুঝছেন? দেখা যায় সেই ঈশ্বর তার বাসস্থান করবে। তাহলে যখন ঈশ্বরের বাসস্থান হবে, ঈশ্বরের বাসস্থান, ঈশ্বরের কি থাকে? এসপিজি বাহিনী থাকে, থাকে না? হ্যাঁ, তাদের পাওয়া কিরকম? দেখো, যখন আমরা গির্জার রিয়েলিটি লাভ করি তখন আমরা শুধু ঈশ্বরের বাসস্থানই হই না, ভালো করে শোনো কথাটা, আমরা তার সেনাবাহিনী হয়ে উঠি, তার সোলজার। এবং সেনাবাহিনী কি কাজ? বলে মাসে মাসে আসি যাই, মাইনা পাই। বলে না, আমরা সেনাবাহিনী হয়ে উঠে আমরা আত্মিক যুদ্ধ করি, দ্য স্পিরিচুয়াল ওয়ারফেয়ারে আমরা পার্ট টেকার হয়ে উঠি। অনেক খ্রিস্টান বলে আমাদের প্রতিদিন নিত্যদিনে আমাদের আত্মিক যুদ্ধ করতে হয়। সব বাজে কথা বলে, সব আবেগের কথা বলে, কোনো আত্মিক যুদ্ধ বুদ্ধ কেউ করে না। তারা জানি না হোয়াট ইজ স্পিরিচুয়াল ওয়ার। এই যে এত বড় যুদ্ধটা চলছে আজকে 10-12 দিন হয়ে গেল, মিডল ইস্টের এত বড় একটা যুদ্ধ, হ্যাঁ, কি ভেবেছিল যে 3 থেকে 4 দিনে খতম হয়ে যাবে ইরান? ইরান হচ্ছে পারস্য। ইরানের ইতিহাস যদি আমরা দেখি,
তার স্থাপত্য, তার ইতিহাস 2500 বছরেরও বেশি পুরনো। আর আমেরিকা 250 বছরের পায়তারা করতে গেছে, বাহ্যিক শক্তির প্রদর্শন করতে গেছে। ওদের সমস্ত ক্যালকুলেশন, ওদের ইসরায়েলের সব ক্যালকুলেশন তো ফেল হয়ে গেছে। এখন ট্রাম্পকে ঢোক গিলতে হচ্ছে। তো ওরা গডস প্ল্যান জানেই না, ঈশ্বরের পরিকল্পনা জানে না। যতদিন যে কেউ নিচে নিজে মুখে বড়াই করে যে আমি কিছু, আসলে যিশু বললেন সে কিছুই না। আর বাইবেলে লেখা আছে, প্রকাশিত বাক্যে পড়ে দেখবে, পারস্য রাজের সময় তাকে ব্যবহার করে ইসরায়েলকে ঈশ্বর রক্ষা করেছিলেন। মধ্যকায় সময় কথা লেখা আছে, ইস্টারের রানী, ভালো করে পড়ে দেখবে। সারা পৃথিবীতে যখন ধ্বংসের কথা হচ্ছিল তখন রক্ষা করেছিলেন। বারবার ঈশ্বর ব্যবহার করেছেন পারস্য রাজকে। আর প্রতিদানে লেখা আছে প্রকাশিত শেষ দিনে সেই রাজ্যকে থেকে ঈশ্বর তার বাহিনীকে নিয়ে আসবেন ডেকে, তারা প্রভুর নামে ডেকে প্রভুর রাজ্যে ঢুকবে। জানো, আমরা শয়তান বলে লাগিয়ে দিই। কে শয়তান আর কে শয়তান না ঈশ্বর তো জানেন, আমরা জানি। বরঞ্চ ঈশ্বর কি বলেছেন, ঈশ্বরের লোকেরা কোনো লড়াই করে না। আমি বুঝতে পারি না ধর্ম নিয়ে এই নিয়ে এত যুদ্ধ লড়াই কিসের জন্য। যার ঈশ্বর সবচেয়ে পাওয়ারফুল সেই তো লড়াইতে জিতবে, সেই তো জিতবে। সে তার লোকদেরকে ব্যবহার করে নাকি যুদ্ধ করতে, যা আমার জন্য গিয়ে লড়াই করো, ওই দেশটাকে মারো সেই দেশটাকে মারো। ঈশ্বর বলেন? বলেন না। যীশু খ্রিস্ট সে কি শেখালেন, কেউ যদি তোমার এক গালে চড়া মারে, একদম অন্য প্রিন্সিপালিটি শিখিয়েছে। আমরা দেখি ঈশ্বরের লোকেরা বোমা গুলি বারুদ নিয়ে অন্য উপর হামলা চালাচ্ছে। কোথেকে এসছে এগুলো? এগুলো কোথেকে এসছে? বলছে যুদ্ধ সদা প্রভুর। কাউকে যদি ডিস্ট্রাকশন করতে হয় কে করবেন? ঈশ্বর করবে। তাহলে মানুষকে কেন এই দায়িত্ব নিতে হচ্ছে? মানুষ আজও বোঝে না। তারা হবে তারা ঈশ্বরের জন্য কিছু করছে, ট্রুথ থেকে তারা সরে যায়, ট্রুথ থেকে হারিয়ে যায়। এনিওয়ে, আজকের বিষয় নয়, কিন্তু ঈশ্বর চাইছেন যেখানে তিনি বাস করবেন তাদেরকে তিনি তার সেনাবাহিনী করে তুলবেন। আমরা তার সেনাবাহিনী। কিসের জন্য? যেন ওই যে স্পিরিচুয়াল ওয়ারফেয়ার তাতে অংশগ্রহণ করতে পারে। পৌল বলছে না আমাদের অস্ত্রশস্ত্র মানসিক নয়, আমাদের হাতে মিসাইল নিউক্লিয়ার বোম এইসব লাগে না, এইসব আমাদের অস্ত্র নয়, কিন্তু দুর্গসমূহ ভাঙিয়ে ফেলার জন্য ঈশ্বরের সাক্ষাৎ, ঈশ্বরের প্রেজেন্সে পাওয়ারফুল। দুর্গসমূহ ভাঙিয়ে ফেলা, দুর্গ মানে দ্য ডেন অফ এনিমি। এরা ভাবছে মিসাইল দিয়ে ডেন ধ্বংস করবে, ঈশ্বরের মিসাইল আরো পাওয়ারফুল। ঈশ্বরের লোকদের কাছে সেগুলো থাকে, ভালো করে বুঝো। দেখো ইফিসীয় 6 অধ্যায় 10 থেকে 20 পদ পড়ে নেবে বাড়ি গিয়ে। ইফিসীয় 6 অধ্যায় 10 থেকে 20, অনেকটা আমি পড়ছি না। এই আত্মিক যুদ্ধ আমাদের আত্মায় প্রার্থনা ও নিবেদন দ্বারা সংগঠিত হয়। কিভাবে এই আত্মিক যুদ্ধটা আমরা করতে পারি? যখন আমরা স্পিরিটে প্রেয়ার করি, স্পিরিটে সাপ্লিকেশন করি। প্রার্থনা নিবেদন দুটো জিনিস আছে, প্রেয়ার এন্ড সাপ্লিকেশন, তার দ্বারা এটা সংগঠিত হয়। ভালো করে শোনো কিভাবে ঘটছে যুদ্ধটা। দেখো, এটা যখন করতে হয় তখন একটা অস্ত্র লাগে, ওয়েপেন লাগে, সেটাকে বলছে আত্মার তরবারি, দ্য সোর্ড অফ স্পিরিট। আর সোর্ড অফ স্পিরিট কি? যেটা হচ্ছে ঈশ্বরের বাক্য, দ্য ওয়ার্ড অফ গড। আমাদের সর্বদা স্পিরিটে প্রেয়ার করতে হবে, আত্মাতে প্রার্থনা করতে হবে। এটা সাধারণ বিষয়ের জন্য প্রার্থনা নয়, প্রভু ওর চাকরির দরকার, ওটাকে চাকরি পাইয়ে দাও, ওর হিলিং দরকার, হিলিং। এটা এই প্রার্থনাই নয়, এটা সাধারণ বিষয়ের প্রার্থনা নয়। ঈশ্বর যখন তোমার মধ্যে ডুয়েলিং প্লেস সময় দেখিয়ে দেবে, তখন তুমি দেখতে পাবে এনিমি অফ গড কি প্ল্যান করছে, তার স্ট্র্যাটেজি তোমার সামনে আসবে। আর তুমি সেই স্ট্র্যাটেজি ভাঙার জন্য সোর্ড অফ গড ব্যবহার করবে, দ্যাট ইজ দ্য ওয়ার্ড। এমনি তো পারবে না এটা করতে। এই যে বললাম, এটা সাধারণ বিষয়ের জন্য প্রার্থনা হয়, বরং এটা আত্মিক যুদ্ধ। অর্থাৎ প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের এনিমিদের কাউন্টার করা, ঈশ্বরের শত্রুদেরকে মোকাবিলা করা, বাই প্রেয়ার, বাই সাপ্লিকেশন। শুধু তাই নয়, তার শক্তিকে মোকাবিলা করে অন্ধকারের শক্তিকে পরাজিত করে। যিশু এই পৃথিবীতে কেন এসেছেন লেখা আছে, আর তিনি দিয়াবল কর্তৃক প্রপীড়িত লোকেদেরকে সুস্থ করতেন, তাদের কবজা থেকে বার করে আনতেন। আচ্ছা, একটা শক্তিশালী লোকের কবজা থেকে কাউকে বার করে আনা যায়? বাইবেলই বলেছে।
কেউ কখনো বার করতে পারে? প্রথমে তার থেকেও শক্তিশালী কাউকে আসতে হবে, এসে ওকে আগে বেঁধে রাখতে হবে, তারপর ওদেরকে মুক্ত করতে পারে। তার মানে এখানে বোঝা যাচ্ছে কার পাওয়ার বেশি, বোঝা যাচ্ছে? দ্যাট ইজ দ্য স্পিরিচুয়াল ওয়েপন। তাহলে এটা সব খ্রিস্টান করতে পারে না, ঠিক আছে? কে করতে পারে? প্রথমে যে হচ্ছে ঈশ্বরের বাসস্থান হয়ে উঠেছে, যে প্রতিদিন তার জীবনে যে চার্চের রিয়েলিটি আছে, যে গির্জার বাস্তবতায় থাকে, বাস্তবতায় চলে, যে ঈশ্বরের বাসস্থান হয়ে উঠেছে, সে ঈশ্বরের সৈন্যবাহিনী হয়ে উঠেছে। ঈশ্বর তাকে তার স্ট্র্যাটেজিক প্ল্যান গুলোকে বলেন, আর তখন সে কি করে? সে প্রেয়ার অ্যান্ড সাপ্লিকেশনের মধ্যে দিয়ে ওই ডার্কনেসকে ডিস্ট্রয় করে দেয়, ঈশ্বরের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে। আর এই যুদ্ধটা কোনো মানসিক অস্ত্র শস্ত্র নিয়ে করে না, রক্ত বেরোয় না। বোঝাতে পারছি? তাহলে কি হলো? একদিকে গির্জা হচ্ছে ঈশ্বরের বাসস্থান, অন্যদিকে গির্জা ঈশ্বরের সেনাবাহিনী, যেটা তার রাজ্যের যে আগমন তাকে ত্বরান্বিত করে দেয়, খুব ফাস্ট আসবে। কেন আজকে যিশুর রাজ্য এখনো আসছে না? ফিজিক্যাল ম্যানিফেস্টেশন কেন এত দেরি হচ্ছে জানো? বিকজ তার বাহিনী তৈরি হয়নি। এক্স্যাক্টলি তাই, বাহিনী তৈরি হয়নি। তারা সারাদিন নিজেদের নিয়ে ব্যস্ত। প্রভু আজকে পায়ে লাগলো, কালকে কানটা ঝনঝন করলো, আজকে মাথাটা ঘুরে গেল, এইসব নিয়েই কাটিয়ে দিচ্ছে। তারা বুঝতেই পারে না সেই পোটেনশিয়ালটা কি। যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন তিনি বলেছেন আমার মধ্যে এসে বাস করতে চাইছেন। এই জায়গাটাই ধরতে পারছে না। পৌল বুঝতে পেরেছে। পৌল কি বলছে? আর আমি এই মিন্ময় প্রাপ্তে আমরা সেই স্বর্গীয় ধনকে হোল্ড করেছি। দ্যাট ইজ দ্য রিয়েলিটি অফ চার্চ। তাহলে আমাদের কি করতে হবে? সমস্ত পদ্ধতি, সমস্ত নিয়ম ত্যাগ করে আত্মার অনুসারে সবকিছু করতে হবে। অর্থাৎ প্রভু আমাদের যেন চোখ খুলে দেন, যাতে আমরা দেখতে পাই যে গির্জার বাস্তবতা আছে আমাদের আত্মায়, আমাদের অ্যাক্টিভিটিসে নেই। আমাদের অ্যাক্টিভিটিসে গির্জার রিয়েলিটি নেই, গির্জার রিয়েলিটি আছে আমাদের স্পিরিটে, আমাদের আত্মায়। তার মানে আমাদের পদ্ধতি, আমাদের নিয়ম, আমাদের আচার, আমাদের বিধি, আমাদের অভ্যাস, এই সমস্ত কিছু আমাদের ত্যাগ করতে হবে। আজকেই দেখো প্রথম ব্রেকিংটা করলাম, গির্জা শুরু করলাম আমরা, গীত সঙ্গীতা পড়িনি আজকে, আমরা রাজাবলি পড়েছি। কোনদিন এগুলো পড়বো না। বাক্য তো সবাই আমরা জানি, প্রচুর প্রচুর পড়েছি না? অনেক বাক্য জানি। এভরিডে লাইফে, দৈনন্দিন জীবনে আমাদেরকে আত্মাতে বাস করতে হবে এবং প্রভুকে আমাদের ব্যক্তি হতে দিতে হবে। এখন এখানে দাঁড়িয়ে আছি, তোমরা আমাকে দেখতে পাচ্ছ, কিন্তু যেই দিনটা আসবে তোমরা আমাকে দেখতে পাবে না, এখানে এখানে প্রভুকে দেখতে পাবে, সেদিন ওই ঘটনাটা ঘটবে। আর সমস্ত সৃষ্টির ঐকান্তিক প্রতীক্ষা ঈশ্বরের পুত্রগণের প্রকাশ প্রাপ্তির অপেক্ষা। তখন আমাকে, তোমাকে, তোমাকে, তোমাকে দেখা যাবে না। কাকে দেখা যাবে? যিশুকে, 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 যিশুকে। দ্যাট ইজ গডস প্ল্যান। তিনি আমার মধ্যে বাস করবেন, তিনি আমাকে এতটাই পূর্ণ করবেন যে আমি সম্পূর্ণরূপে তার সাদৃশ্যে, তার সত্তায় রূপান্তরিত হয়ে যাব। বুঝতে পারলাম? তিনি বুঝতে পেরেছো স্টেপগুলো কি কি? যখন এটা ঘটবে তখন কি হবে? কোনো সমাজে কোনো নির্দিষ্ট রুলস, কোনো ক্রম ফলো করার কোনো দরকার হবে না। এটার পরে ওটা, ওটার পরে ওটা, এটার দরকার হবে না। আমাদের প্রথমে গান গাইতে হবে না, প্রার্থনা করতে হবে না, এমনকি বাইবেলে পড়তে হবে না প্রথমে। আমরা কি হচ্ছে একটা সিস্টেমের মধ্যে আবদ্ধ হয়ে যাই, না? সব সময় দেখবে যে কোনো জায়গায় একটা সিস্টেমে আমরা আবদ্ধ হই। যেখানে স্পিরিট থাকে সেখানে সিস্টেম থাকে না, কোনো আবদ্ধ হবে না। শুধু তাই নয়, বাইবেল পড়ার সময় কোনো নির্দিষ্ট পদ্ধতিও আমরা নেব না। যখন ওই জিনিসটা ঘটবে, ওই বাস্তবতা যখন আমরা ঢুকে যাব, আমাদের সমস্ত কার্যকলাপ আমাদের মিশ্রিত আত্মায় হতে হবে। ঈশ্বরের আত্মা আমাদের আত্মার সঙ্গে মিঙ্গেলড হয়ে গেছে, মিশ্রিত হয়ে গেছে, একটা নতুন ফরমেশন তৈরি হয়েছে, আর সেই নতুন মনুষ্য আমাদের সবকিছু ওটাতে হতে হবে। তখন যখন ওটা ঘটবে তখন প্রভু ম্যানিফেস্টেড হবেন, তখন প্রভুকে দেখা যাবে, তখন তিনি প্রকাশিত হবেন, তখন তিনি একটি বাসস্থান আর একটা সত্যিকারের সেনাবাহিনী লাভ করবেন। ইয়েস, দিস ইজ মাই লিজেন্ড, আমার বাহিনী, এক মহতী বাহিনী। হাড়গুলোর কথা মনে পড়ছে?
সমস্তলী হাড়গুলো শুষ্ক হাড়, যার কোনো সম্ভাবনা ছিল না। আর ঈশ্বর কাকে দেখাচ্ছিলেন? ঈশ্বর ভাববাদীকে বলছেন, আচ্ছা এই হাড়গুলো কি কখনো উঠে দাঁড়াতে পারে? এরা কি জীবন পেতে পারে? হাড় বলছে, হাড়টা এতটাই শুষ্ক, এতটাই শুষ্ক, মানে এমনি হাড় আছে, টাটকা একটা হাড় আছে, রস রস আছে, না, একদম কয়েক লক্ষ বছরের পুরনো হাড়, ফসিল। তা মানুষের অভিমত দিলে কি বলতো? ঈশ্বর যখন জিজ্ঞেস করছে জিসকেল কাছে এই হাড়গুলো কি আবার জীবিত হতে পারে, মানুষের অভিজ্ঞতা বলা হতো ইম্পসিবল। ঈশ্বরের লোক কি বললেন? ভেরি সিম্পল, বিয়ন্ড মাই নলেজ। কথা বলবো কেন শুধু? আমার বুদ্ধির পরিচয় দেওয়ার তো দরকার নেই। ইউ নো দ্যাট, ইউ নো বেটার। যিশু পিতরকে বলেছিল, জনার পুত্র সিমন, তুমি আমাকে ভালোবাসো? প্রথমে বলেছিল, হ্যাঁ ভালোবাসো। আই নো দ্যাট আই লাভ ইউ। যিশু বলছেন, আই নো দ্যাট ইউ লাভ মি, অ্যান্ড ইউ অলসো নো দ্যাট ইউ লাভ মি। কিরম লাভ মাই? দরজার ধারে দাঁড়িয়ে কাঁদছিল, তাই না? তিনবারের বার ওই কথাটা মনে পড়লো, তখন বললো, আপনি জানেন। ওটাই প্রথমে বলে দিলি, আমরা মিলে জিসকে কি বলেছিল? আপনি জানেন। জিসকেলকে ঈশ্বর কি বললেন? ওদের উদ্দেশ্যে আত্মাকে আহ্বান করো, ভাববানি বলো, অর্থাৎ কল, কল দ্য স্পিরিট। আর লেখা আছে, যখন মুখ খুললো আর আত্মা প্রবাহিত হলো বায়ুর মতো, আর লেখা আছে হাড়গুলো খটাখাট 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 করে জড়া লাগছে, লাগতে 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 তারপর শিরা উপশিরা মাংস অস্থি সমস্ত গঠিত হতে লাগলো। আর তারপরে তারা পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ালো। ফাইনাল ওয়ার্ডটা বলছে, আর তারা এক মহতি বাহিনী হয়ে উঠলো। দ্যাট ইজ গডস প্ল্যান, দ্যাট ইজ গডস প্ল্যান। একজন পরিত্রাণ পেয়ে স্বর্গে ঢুকবে, ওখানে গিয়ে ঘন্টা বাজাবে, দ্যাট ইজ নট গডস প্ল্যান। ঈশ্বরের ইচ্ছা নয় যে একজন বিনষ্ট হয়, এটা তো কমন, এটা সবাই জানে, কিন্তু ওটাই ঈশ্বরের প্ল্যান না, ওটা ঈশ্বরের প্ল্যান নয়। ঈশ্বরের প্ল্যান, তিনি একটা বাসস্থান চাইছেন, তিনি এদের মধ্যে বাস করতে চাইছেন, রিয়েল ডুয়েলিং প্লেস। সলমন্দিরের মন্দিরের মতো বাসস্থান নয়, রিয়েল ডুয়েলিং প্লেস অফ গড চাইছেন তিনি। কি করে হবে বলে দিচ্ছি আজকে, হবে তো? হবে, গুড। এটাই আজকে প্রভুর আকাঙ্ক্ষা। এটা মানে এই নয় যে আজকে পাঁচটা তো বলে দিল পুলপিটের পথে দাঁড়িয়ে, যাই বাড়ি, আজ থেকে আর বাইবেল পড়বো না, প্রার্থনা করতে পারবো না, শুধু আত্মায় চলবো। বলে না, তার মানে এই নয়। আমাদের বাইবেল পড়তে হবে, কিন্তু এবার থেকে পড়াটা পাল্টে যাবে। এতদিন আমরা বাইবেল পড়তাম, এখন আমাদের বাইবেল পড়তে হবে আত্মায়। আমাদের প্রার্থনা করতে হবে, এখনো করতাম, কিন্তু এবার পাল্টে যাবে, আমাদের প্রার্থনা করতে হবে আত্মায়। মানে যখন বাইবেল পড়বো, আমার মন আমার আত্মা ইনভলভ করতে হবে। যখন প্রার্থনা করব, আমি আমার মন আমার আত্মা ইনভলভ করতে হবে তার মধ্যে। এটা বলছে আত্মায় করা, বুঝতে পারছি? একদিন কি করতাম বাইবেল পড়ার সময়? হ্যাঁ, মনটা লাগাতাম, চোখটা ব্যবহার করতাম আর মনটাকে লাগাতাম, পড়লাম মধ্যে। আর কোনো আমার কোনো অংশকে ওর মধ্যে যুক্ত করতাম না, তাই ওটা কোনো কাজই হতো না, ইউজলেস। তাহলে আমাদের করতে হবে আত্মায়, আমাদের সব কিছু করতে হবে আমাদের আত্মায়। তখন আমাদের গির্জা জীবন, চার্চ লাইফ, এখন আমরা চার্চে শিখি, আমাদের একটা পবিত্র পবিত্র ভাব আছে না আমাদের মধ্যে, আছে না? আছে কি নেই? বেশ পবিত্র পবিত্র ভাব লাগছে। যখন বাইরে যাবো, নিজের ফর্মে চলে এসছে। বলছে তখন আমাদের চার্চ লাইফ অ্যান্ড ডেইলি লাইফ দুটো আলাদা হবে না, তখন দুটো আলাদা হবে না, বরং দুটো মিলে একটাই জীবন হবে। আর আমাদের এই সভাগুলো হবে আমাদের ওই জীবনের এক্সপ্রেশন, ওই জীবনের প্রকাশ। যখন আমরা আসছি, দ্যাট লাইফ শুড বি এক্সপ্রেসড, দ্যাট ইজ রিয়েল ওয়ার্শিপ, সেটা হচ্ছে প্রকৃত আরাধনা। তখন এই সভাগুলো কোনো এক্সিবিশন হবে না। চলো ওই জায়গাটা মিটিং হয়, দারুণ মিটিং হয়, দারুণ বলে ওখানে, জানিস তো কি সুন্দর গান হয়, মনটা ভরে যায় গেল। ওরকম কোনো এক্সিবিশন হবে না তখন, সেটা ওটাকে এক্সিবিট করা হচ্ছে, ওটা এক্সিবিশন। বলছি তখন সেটা কোনো এক্সিবিশন হবে না, সেটা হবে, আমি বলে দিচ্ছি সেটা কি হবে। সেটা হবে একটা, দেখো প্রেরিত 1:8 যিশু কি বলেছিলেন মনে পড়ে কথাটা? যিশু বলেছিলেন, তোমরা জেরুজালেমের বাইরে যেও না,
যতক্ষণ না ঊর্ধ্ব থেকে শক্তি পরিহিত হয়। তারপর বলছেন কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপর আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হবে। ভালো করে শুনি কথাগুলো। তার আগে কিন্তু যিশু শিষ্যদের ব্রিথ করেছেন, বলে পবিত্র আত্মা গ্রহণ করো। পবিত্র আত্মা পেয়ে গেছে, পেয়ে গেছে না? তাহলে একটা হচ্ছে পবিত্র আত্মা পাওয়া, আর একটা পবিত্র আত্মা পূর্ণ হওয়া, দুটো তফাৎ বুঝতে পারছি। যখন তুমি পূর্ণ হবে তখন তুমি কি হবে? শক্তি পরিহিত হবে। আর সেই নতুন মনুষ্যকে পরিধান করো, যে ঈশ্বরের সাধুতায়, ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট হয়েছে, ওইটা পেয়ে যাবে তুমি। আর তোমরা কি করবে তখন? জেরুজালেমে, সমুদায় জিহুদা, সামরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হবে। কার উইটনেস হবে? একটা দল আছে জিহোবা সাক্ষী, ওটার কথা বলেনি। যিশু বলছেন তোমরা পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার উইটনেস হবে। আচ্ছা, যিশুর উইটনেস মানে? পৌল বলছেন আমি আমার এই দেহে যিশুর দাহ চিহ্নগুলো আমি ক্যারি করছি, আমি যিশুর জীবন্ত টেস্টিমনি বলছে। যিশু বলছেন এটাই, যখন তুমি ওই শক্তিটা পরিহিত হবে তখন তুমি পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হবে। তাহলে প্রভু কি চাইছেন? প্রভু চাইছেন তখন যে চার্চ হবে, এই সভা হবে, মন্ডলী হবে, সেটা হবে রিয়েল টেস্টিমনি। কার? আমার না, তোমার না, যিশু। যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে, যে মন্ডলীকে দেখেছে সে আমাকে দেখেছে। বলতে পারছি যিশু কথাটা? বলছি তখন সে সাক্ষ্যটা হবে। সাক্ষ্যটা মানে এইটা। যিশুর সাক্ষ্য কি ছিল? যিশু ঈশ্বরের বিষয়ে সাক্ষ্য, কি সাক্ষ্য দিতেন? যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে। দ্যাট ইজ দ্য টেস্টিমনি। মন্ডলীতে যে আসবে সে বুঝবে, আটকে যাবে ঢোকার মুখে। যে একটা বাইরের লোক বা যে কেউ একটা আসবে অন্য কোনো মনোভাব নিয়ে, আটকে যাবে, শ্যাট করে আটকে যাবে। কেন? যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে, যে মন্ডলীকে দেখেছে সে আমাকে দেখেছে। সে কাকে দেখছে? চার্চকে। দ্যাট ইজ দ্য রিয়েলিটি অফ চার্চ। হয় এটা? হচ্ছে মানে না, যাচ্ছে সবই হয়, সবই চলে, যেমন তেমন করে আসা যায়। আমরা এই জিনিসটাতে অভ্যস্ত হয়ে গেছি। প্রভু বলছেন না, এটা না। প্রভু আমাদের প্রতি দয়া করুন এবং তার এই বহু মূল্যবান রক্তে আমাদেরকে কভার আপ করুন, আমাদের আচ্ছাদিত করুন, যাতে আমরা আমাদের আত্মাতে ফিরে আসতে শিখি। উই হ্যাভ টু লার্ন ইট। পৌল গালাতীয়দের কি বলেছিল? তোমরা আত্মায় শুরু করে এখন কি মাংসে শেষ করতে চাইছো? আমাদের ফিরে আসতে হবে আমাদের আত্মাতে। আমাদের শিখি এবং পুরনো যা কিছু আছে, যা কিছু আছে সবকিছু ত্যাগ করার অভ্যেস করে ফেলি। ছেড়ে ফেলতে হবে। পুরনো পোশাকের মতো এগুলোকে ছেড়ে ফেলে দিতে হবে। যদি আমরা দৈনন্দিন জীবনে আত্মায় বাস করার এই এক্সারসাইজ, এই অনুশীলন, এই প্র্যাকটিসটা করি, তবে আমরা সবাতে যা কিছু করব সেটা হবে আত্মার অনুসারে, অ্যাকর্ডিং টু দ্য স্পিরিট। আমেন। মঙ্গলবার প্রভু তোমায় ধন্যবাদ দিই। হ্যাঁ প্রভু, শুধু ধন্যবাদ দেবো না, আজকে মুখ খুলে একবার তোমাকে ডাকতে ইচ্ছা করছে প্রভু। আমরা তোমার নামে ডাকবো। তুমি আমাদেরকে সঞ্জীবিত করো প্রভু, আমাদেরকে ওই এনরিচনেস, তোমার সেই পরিপূর্ণতা একবার ফিল করতে দাও প্রভু। ওই দ্রাক্ষারথে যে মাধুর্য প্রভু, তার যে মিষ্টতা, তার প্রফুল্লতা আমাদেরকে আস্বাদন করতে দাও আরো একবার প্রভু। যিশু নামে প্রার্থনা চাই। যিশু, যে নাম সকলের ঊর্ধ্বে, সুন্দর ত্রাণকর্তা, গৌরবশালী প্রভু ইম্মানুয়েল, আমাদের সঙ্গে ঈশ্বর, ধন্য ত্রাণকর্তা, জীবিত বাক্য। প্রত্যেকে বলি যিশু, যে নাম সকলের ঊর্ধ্বে, সুন্দর ত্রাণকর্তা, গৌরবশালী
প্রভু ইম্মানুয়েল, আমাদের সঙ্গে ঈশ্বর, সুন্দর ত্রাণকর্তা, জীবিত বাক্য, সুন্দর ত্রাণকর্তা, জীবিত বাক্য। একটা গানও তো আমাদের, বলো জয় যিশুর জয়, বলো জয় যিশুরই জয়, গানটা জানি? হ্যাঁ, বাংলায় জানি না, আমরা তো বাংলায় জানি, হিন্দিটা ভালো জানি না। প্রভু ধন্যবাদ হোক, আমরা এই গানটা করব, করে আমরা অফারিং নিয়ে আসবো।